তো আমাদের ক্লাস টপিক হচ্ছে যে এন্টারপ্রাইজ ডেলিভারি যে অ্যালগরিদম আইপিডি এর উপর যে ক্লাসটা হয়েছিল গত ক্লাসটা, ওইটার আজকে হচ্ছে যে ওই বিষয়টা, ওই সিস্টেমটা মার্কেটের কোন জায়গায় সবচাইতে ভালো কাজ করে, ঠিক আছে, কোন মার্কেটে সবচাইতে ভালো কাজ করে, আর হচ্ছে যে কখন হচ্ছে যে মার্কেটে কোন ফেজ হইতে পারে আর কোন সময়টায় কেমন অবস্থা হয়, আমরা হচ্ছে যে সেই বিষয়টা মনে করে একটা ধারণা নেব, মানে খুবই ছোট্ট করে, বুঝছো? যেহেতু আজকে আমি জি, কোন জি। পেশারে ছিল তুমি বুঝতে পারছো। সো জি, জি। না ভাই আজকে সেটা আমি তো ছোট্ট করে দেখাচ্ছি, ক্লাস শেষ কারণ করতে বলবো। এমনিও বলেন। আমি জানি এমনিও তুমি এটা জীবনেও রিভিশন দিবা না, আর হচ্ছে যে ওইটা হচ্ছে যে জীবনেও হচ্ছে যে শিখবা না, কারণ আছে তুমি আগেরটাই শেখোনি, আগেরটাই দেখোনি মার্কেটে, আমার বিশ্বাস। না ভাই আজকে আমি সারাদিন দেখছি অনেক কিছু বুঝছেন। কোথায় কম আমি ফ্লোট এগুলো হচ্ছে, নিয়ে লেগে কোন থাকি। মার্কেট, আচ্ছা তাহলে বলো, তুমি তো দেখছো, তাহলে কোথায় হচ্ছে সবচেয়ে ভালো কাজ করছে ওইটা বলো তো, কোনটা অ্যালগোরিদমটা। ভাই? কোন অ্যালগরিদম? এই যে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম এই সিস্টেমটা, মানে কোন মার্কেটে সবচেয়ে ও ভালো কাজ এইটা? করছে? হুম। কোন মার্কেটে সবচেয়ে ভালো কাজ করছে? হ্যাঁ, তুমি দেখছো বলে তো এইটা? বলো। ও ভাইয়া ওইটা তো এখন দেখিনি। মার্কেটের সাথে মিলেছে। না, না ভাই আচ্ছা শোনো। আপনাকে আমি আমার প্লেলিস্ট দিবনি। হ্যাঁ, আপনি ওইটা তো আমি আসলে অন্যভাবে মিলাইছি। হ্যাঁ ভাই অনেকটা মিলাইছি। কিন্তু আসলে কি বলবো আজকে দেখতে, দেখতে সময় শেষ। আপনাকে আমি কি আমার প্লেলিস্ট কতগুলো ভিডিও দিয়েছি খালি দেখেন আপনি। আমি খালি আমার প্লেলিস্টে হিস্ট্রি দেব না আপনাকে। না না, প্লেলিস্ট দেয়া লাগবে না, আমি অন্যের ভিডিও দেখে আমি কি করবো? না, না আচ্ছা, আমি বুঝাচ্ছি ভাই যে আমি দেখছি ভাই। কিন্তু আসলে ওভাবে তো ইয়ে করি না। তোমার এখন এই কাজের ধরনের তো ভিডিওই তো মার্কেটে দেখো না। শোনো একটা কথা হ্যাঁ, বলি। না, না, না ইউরো ভাই ইউরো ইউএসডি তে আমি দেখছি যে আমি যতটুকু পারি দেখছি। ইউরো প্রফিট ইউএসডি তে প্রফিট তো সবচেয়ে ভালো কাজ করছে আমি যা প্রফিট দেখলাম। এবং প্রফিটেবল ট্রেডার হইতে হুম, চাইলে যত সিগন্যাল গ্রুপ আছে সব বের হবা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দিয়ে কনসেন্ট্রেশন করতে হবে, বুঝছো? ইউটিউব চ্যানেল বলো, জি, যা জি। কিছু আছে বহুত আছে, তুমি এটা শিখবা, মনে হবে আরে এটা তো ভালো কাজ করে, তুমি ওইটা বাদ দিছো। এটা শিখছো, ওইটা বাদ দিছো, আবার হচ্ছে যে এখানে এসে মনে হচ্ছে যে না এটা খুব ভালো কাজ করে, ওটা বাদ। মানে সবকিছু গুলাই না ট্রেড হয় না। না, মানে তা তো ওই যে অবশ্যই। বললাম না যে ওই যে এই ক্লাসের উদাহরণ, এই ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিলাম যে মার্কেট যে 10,000 রকম জিনিস পায় তাকে দেখে ভয় পায় না, কিন্তু হচ্ছে যে একটা জিনিস 10,000 বার প্র্যাকটিস করছে তাকে দেখে মার্কেট ভয় পায়, জি, বুঝছো? জি ভাই সেটাই। সেটা এমন। আমি আচ্ছা, জি, জি সেটাই। এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম এই বিষয়টা আইপিডিএ এই বিষয়টা সবচাইতে ভালো কাজ করেছে ফরেক্স মার্কেটগুলোতে। হুম। এখন বলতে পারো ভাই জি, জি। ফরেক্সই তো শিখছি, ফরেক্স মার্কেট আবার আলাদা কি? ফরেক্স মার্কেট বলতে বোঝায় যেইগুলা হচ্ছে যে কারেন্সি বেসড মার্কেট, ঠিক আছে, সেগুলোকে বলা হুম। হয় ফরেক্স মার্কেট। যদি না জানা যে ক্লিয়ার হয়ে নাও। দেখো, না জানি ভাই এটা। এই আর যে কমোডিটি বলে গোল্ড টোল্ড কে কমোডিটি বলে। ইউএস অয়েল, গোল্ড, সিলভার এগুলোকে বলা হয় ফিউচার মার্কেট, ঠিক আছে, বা কমোডিটি। ওকে স্যার। আর জি, জি। যেগুলো হচ্ছে যে ফরেক্স মার্কেট এর মধ্যে থাকে ইউরো এসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিআই, জেবিপি ইউএসডি, সিএইচএফ জেপিওয়াই, এইউডি ইউএসডি, মানে মানে যত কারেন্সি প্রকার আরকি ভাই। কারেন্সি বেস মার্কেট আছে এইটাকে বলা জি, হয় ফরেক্স। কেন বলা হয়? ফরেন কান্ট্রিগুলোকে ফরেক্স মার্কেট বলা হয়। কমোডিটি কি? জি। কমোডিটি, বলো তো কমোডিটি কি? মানে মানে এটা মানে যেগুলো হচ্ছে সোনা মানে ভারী কমোডিটি জিনিস। হচ্ছে যেগুলো হচ্ছে যে সব মানে খনিজ পদার্থ, ঠিক আছে, হ্যাঁ, সেইগুলাতে হ্যাঁ, এগুলো হ্যাঁ। হচ্ছে যে খরচ করে। ওগুলো হচ্ছে জি। ফিউচারের মধ্যে পড়ে। আর স্টকের মধ্যে কোনগুলো আছে যেগুলো হচ্ছে কোম্পানি, ঠিক আছে, হ্যাঁ, অ্যাপেল, হ্যাঁ। টেসলা, নেটফ্লিক্স। ইন্ডেক্সের মধ্যে কোনগুলো আছে? ইন্ডেক্সের মধ্যে থাকে হচ্ছে যে এসএনপি। ভিএ, ডিজিআই, নাসদাক, এসপিএক্স, ভিএক্স, হ্যাঁ, ডিএক্সওয়াই এইগুলা। এখন জি। আমরা দেখবো হচ্ছে যে কোন জায়গাটাতে সব থেকে ভালো কাজ করে আমাদের হচ্ছে যে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম, মার্কেটের যে অ্যালগরিদম আমরা শিখছি এই বিষয়টা সব থেকে ভালো কাজ করে হচ্ছে ফরেক্সে, ঠিক আছে, ফরেক্স মার্কেটগুলো, জি, কারেন্সি পেয়ার মার্কেটগুলোতে। আর সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে নাসদাক 100-এর ভিতরে, মনে জি। রাখো, ঠিক আছে। আচ্ছা ভাই এই দুনিয়াতে NASDAQ ভাই এইটা কি? এই NASDAQ জিনিসটা কি ভাই? এটা তো আমি আচ্ছা শুনিও নাই। এটা আচ্ছা, এই নাসদাক জিনিসটা এই বুঝি না আসলে। জিনিসটা হচ্ছে যে আমেরিকার, ঠিক আছে, আমেরিকার হ্যাঁ, সেরা হ্যাঁ, ১০০টা কোম্পানির, ঠিক আছে, সেরা ১০০টা কোম্পানি হ্যাঁ, মিলে হ্যাঁ, হচ্ছে যে ইন্ডেক্স তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় যে হ্যাঁ, ৫০টা হ্যাঁ। মিলে হইলে ৫০টা হচ্ছে যে ইন্ডেক্স ৫০, ইন্ডেক্স ভাইয়া 100। এটা কি একসাথে ওঠানামা করে? মানে বুঝলাম না। এটা কি একসাথে মানে এক নাসদাক, ক্যান্ডেলের মধ্যে নাসদাক ওঠানামা কি করে নাকি? নাসদাক কি নাসডাক? নাসদাককে আগে শিখে আসবে। নাসদাক হচ্ছে যে আমেরিকার যে হচ্ছে যে শেয়ার মার্কেট, ঠিক আছে, ওটাকে হ্যাঁ, বলা হ্যাঁ, হয় হচ্ছে নাসদাক। আচ্ছা আমরা একটা ডিটেলস এগুলো জানতে হবে, ঠিক আছে। পৃথিবীতে শুধু জি। গোল্ড না, গোল্ডে একটা মার্কেট না, ঠিক আছে, অনেক মার্কেট আছে। আমরা যদি নাসদাক লিখে একটা সার্চ দিই, ঠিক আছে, দেখো নাসদাকটা কি, হ্যাঁ। পড়ানটা কি জানো? এন NSTA এন এ না জীবনে এস কিউ। STA হ্যাঁ, বানানে ভুলে গেলাম।
NASDAQ NASDAQ নাসদাক 100। তো নাসদাক 100টা কি দেখো, নাসদাক 100 কি ইন্ডেক্স, ঠিক আছে, এইটাও একটা কি ইন্ডেক্স। এই নাসদাক 100 কি, নাসদাক 100 হচ্ছে যে কোম্পানি, মানে ওর ভিতরে যাওয়ার দরকার নেই। মানে আমি তোকে প্রথমে বললাম না যে 100টা কোম্পানি মিলে, যে আমেরিকার যে সেরা 100টা কোম্পানি আছে সেই কোম্পানি মিলে যেটা তৈরি হয় যে মার্কেটটা, সেইটা হচ্ছে যে নাসদাক 100, ঠিক আছে। দেখো নাসদাক 100 এর কোম্পানির লিস্ট আছে, কোন কোম্পানি কত, কোন কোম্পানি, এই যে নাসদাক 100 এর কোম্পানির লিস্ট বাই হচ্ছে হোয়াইট। যদি তুমি দেখো এর মধ্যে কোন কোন কোম্পানি আছে, এই যে প্রথমে কি আছে, নাভিডিয়া, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, এই সবার টোটাল 100টা কোম্পানি মিলাই পৃথিবীর বড় 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 বলে না, যে টোটাল হচ্ছে যে আমেরিকান মার্কেটে ট্রেড হয় ওর মধ্যে সেরা 100টা হচ্ছে যে কোম্পানিকে মিলাই যেটা হয় সেটা কি নাসদাক 100 ইন্ডেক্স। ওটা একটা কি ইন্ডেক্স, ঠিক আছে। নাসদাক 100 কি ইন্ডেক্স, মাথায় রাখবো এটা কিন্তু ইন্ডেক্স, গুলাই ফেলো না, ওটা কিন্তু কোন হচ্ছে যে স্টক বা কিছু না। স্টক কোনগুলা, এখানে অনেক বোঝার বিষয় আছে অনেক। স্টক কোনগুলা, স্টক হচ্ছে যে এই যে স্টক হচ্ছে শুধু টেসলা, অ্যাপেল, ওরা যখন একা তখন হচ্ছে যে ইয়ে, আর যখন ওরা সবাই মিলে একটা হয়, ঠিক আছে। দেখো না নিফটি, ব্যাংক নিফটি আছে ইন্ডিয়ার 50 আছে, ব্যাংক নিফটি 50, তারপর ইন্ডেক্স 50। ইন্ডেক্স 50 কি, মানে সেরা 50টা কোম্পানি মিলে যে এটা তৈরি হয়, যে সূচকটা তৈরি হয় সেটা হচ্ছে ইন্ডেক্স 50। এমন নাসদাক 100 মানে কি, আমেরিকার হচ্ছে যে সেরা 100টা কোম্পানি, আমেরিকার শেয়ার মার্কেটের সেরা 100 কোম্পানি মিলে যে ইন্ডেক্সটা তৈরি করা, যে সূচকটা তৈরি করে সেটা হচ্ছে নাসদাক 100। ক্লিয়ার? কি রে, এটা নয়ের স্তরে না কেন? ও না না না, আচ্ছা, যদি শুধু নাসদাক কি, শুধু নাসদাক কি জানতে চাও, আমরা যদি শুধু নাসদাক কি দেখো, শুধু নাসদাক কি দেখো, মানে এইগুলা যদি তুমি না জানো, এগুলো হচ্ছে বেস্ট, কারণ এগুলো হচ্ছে যে ট্রেড করার মতো জায়গা, ঠিক আছে। ট্রেড করার মতো শুধু না, নাসদাক কি স্টক মার্কেট, ঠিক আছে। নাসদাক হচ্ছে একটা স্টক মার্কেট। এখন নাসদাকের মধ্যে যে 100টা সেরা 100টা কোম্পানি আছে সেইগুলা মিলে যেই হচ্ছে ইন্ডেক্স তৈরি হয় সেটা হচ্ছে যে নাসদাক। আর নাসদাক যদি এমনিতে হয় কি, ওটা একটা স্টক মার্কেট। কিসের স্টক মার্কেট, আমেরিকার, ঠিক আছে। নাসদাক কি কর্পোরেট ইনভেস্টমেন্ট ব্যাংক কর্পোরেশন, ঠিক আছে। নাসদাক কি কর্পোরেট ইনভেস্টমেন্ট ব্যাংকিং কর্পোরেশন। এখন এর অধীনে যে হচ্ছে 100টা সেটা হচ্ছে যে স্টক মার্কেটগুলোর সূচক আছে সেইগুলোকে মিলে যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নাসদাক 100। তাহলে আমরা কি বুঝলাম এত কিছু পেছালের কারণে নাকি, যে আমরা যে এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম এইটা হচ্ছে শিখছি, এইটা সবচেয়ে ভালো কাজ করে ফরেক্স এর মধ্যে, আর কির মধ্যে, নাসদাক 100 এর মধ্যে। একটু মিলাই মিলাই দেখবো, এটা তোমার বাড়ির কাজ। তো আমরা ফেজটা কি শিখছিলাম, আমরা ফেজটা শিখছিলাম কনসলিডেশন, দেন হচ্ছে যে কি এক্সপেনশন, দেন রিভার্সাল বা রিট্রেসমেন্ট, ওই দুটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, আর দেন আবার কনসলিডেশন, ঠিক আছে, আবার কনসলিডেশন। এখন আমরা এক্সপেনশন, যেটা এক্সপেনশনটাকে আমরা কি বলতে পারি, ওটাকে আমরা ম্যানিপুলেশন বলতে পারি, ঠিক আছে। ওটাকে ম্যানিপুলেশন কেন বলতে পারি, কারণ ওইটা তো জাস্ট হচ্ছে যে একটা মুভ, ঠিক আছে, যে কোনো একদিকে একটা মুভ, তাই না। ওটা তো মার্কেটে ম্যানিপুলেশন হয়, ওই সময় মার্কেটে ম্যানিপুলেশন হয়, ডিস্ট্রিবিউশন তো পরে হয়। এক্সপেনশন কি হয়, এক্সপেনশন তো জাস্ট একটা বড় মুভ, বড় মুভ মানে কি ম্যানিপুলেশন, তাই না। বড় মুভ মানেই কি ম্যানিপুলেশন। আচ্ছা, এখন এই যে কনসলিডেশনটা, এই যে এশিয়ান সেশন যখন শুরু হয়, ঠিক আছে, এশিয়ান সেশন যখন শুরু হয় তখন হয় কনসলিডেশন। আমরা হচ্ছে যে এরপরে একটা ক্লাস করবো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই তিনটা ক্লাসের মধ্যে আমরা দেখবো যে কোন বারে, রবিবারে, সোমবারে কি হয়, মঙ্গলবারে কি হয়, বুধবারে কি হয়, এশিয়ান সেশনে কি হয়, কোনটাতে অ্যাকুমুলেশন হয়, কোনটাতে ম্যানিপুলেশন হয়, কখন ডিস্ট্রিবিউশন হয়। এটা যখন করবো এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই ক্লাসটার পরে এটা করা উচিত ছিল, বাট এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগোরিদম সেদিন পুরো ক্লাসে শেষ করা হয় নাই। সো আজকে হচ্ছে যে মানে ওর টাইম ফ্রেমটা, ওর কোন রেঞ্জে কেমন আচরণ করতে পারে, অ্যাকচুয়ালি এমন করছে মানে এমনই হয়, বিষয়টা এমন না, ঠিক আছে। এটা উল্টো হতে পারে, মানে একদম এমনই হবে, এটা মাথায় রাখো যে একদম এমনই হবে, কিন্তু যদি এইটা এইদিকে যায় এটা এইদিকে আসবে, ঠিক আছে। মানে বিষয়টা হবে উল্টা, বিষয়টা হবে উল্টা তখন, কারণ সাইডটা দুইটাই আছে, আপ আর ডাউন, তাই না। এটা তো পরীক্ষার এমসিকিউ থেকে সহজ জিনিস, কারণ অপশন দুইটাই। আচ্ছা, তো এই যে এখানে হচ্ছে যে 5টার থেকে, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে 5টার থেকে আমাদের হচ্ছে ভোর 5টার থেকে হচ্ছে যে সিডনি সেশন থেকে হচ্ছে যে শুরু করে এই যে এশিয়ান সেশন হচ্ছে, এটা কখন লেখা, এটা হচ্ছে যে ভোর 5টার থেকে, ভোর 5টার থেকে কি
এটা হচ্ছে যে 12টা পর্যন্ত, তাই না? শোনো, শোনো, 12টা 12টা জি। পর্যন্ত। তো আমাদের ওই সময়টাই, এই সময়টা মার্কেট কি থাকে? কনসোলিডেট করে। তাই না? এটা কনসোলিডেট। হুম, হুম। যদিও ওই টাইমটা হচ্ছে আলাদা, তো আমরা ধরে নিই যে এশিয়ান সেশনে কিল জোন কখন? এশিয়ান সেশন শুরু হয় কখন? ৫টার থেকে। চলে কয়টা পর্যন্ত? ৫টা ৩টা পর্যন্ত। কোন সময় শুরু হয় ৩টা ৬টার থেকে। ৬টার থেকে শুরু হয়, কোন সময় চলে হচ্ছে ২টা পর্যন্ত। ওর কিল জোন কখন? ৬টার থেকে ৯টা পর্যন্ত। তো এই সময়টা মার্কেটে কি বলছিলাম? কনসোলিডেশন হবে। তাই না? কনসোলিডেশন জি, হবে। জি। তারপরে কি হবে? এটা কিন্তু কিলজোনের ক্লাস যদি আবার না বোঝো তাহলে কিন্তু আবার ঝামেলা, বুঝছো? না, না, না। তারপর মার্কেটে কি হবে? এক্সপেনশন, মানে মার্কেট যেকোনো একদিকে যাবে। মার্কেট যেকোনো হুম, একদিকে যাবে। এই তারপরে যাবে। মার্কেট দেখো একদিকে যাবে। আমরা এটা দেখাবো, একদম দেখাবো যে মার্কেটে এমন মিলছে কিনা। মার্কেট তারপরে কি হবে? জি। ম্যানিপুলেশন আসবে। হ্যাঁ, কনসোলিডেশন এর পরে ম্যানিপুলেশন আসবে। বাংলাদেশ টাইম হিসেবে কখন হয় ম্যানিপুলেশন? বাংলাদেশ টাইম হিসেবে ম্যানিপুলেশনটা হবে কখন বলো তো? লন্ডন সেশনের সময়। মনে আছে? লন্ডন ওপেনের জি, জি। সময় হচ্ছে যে ম্যানিপুলেশন। ওইটাই হবে ম্যানিপুলেশন। মার্কেটে এক্সপেনশন। তারপরে কি হবে? মার্কেটে একটা রিভার্সাল আসবে। মার্কেটে একটা কি আসবে? হ্যাঁ, হ্যাঁ। রিভার্সাল। রিভার্সাল। রিভার্সাল আসার পরে মার্কেট কি করবে আবার? আবার কনসোলিডেট করবে। মার্কেট কি করবে? হুম, কনসোলিডেট করবে। কেন কনসোলিডেট করবে মার্কেট বলো তো? মার্কেট কনসোলিডেট করবে এই জন্য যে হচ্ছে যে এই যে মার্কেটে একটা পুরো রিভার্সাল আইলো, একটা 10K চেঞ্জ করলো, জি, ওর তো জি। ফুয়েল খতম হয়ে গেছে। লিকুইডিটি কালেক্ট হুম, করতে হবে, তাই ওকে। না? লিকুইডিটি জি, কালেক্ট করতে জি হবে। ভাই। এখন এই যে জিনিসটা যেমন হয়, এই যে আমি কেন বলছিলাম হচ্ছে যে গোল্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমি ফার্স্টে দেখাইছিলাম গোল্ডে এমন কনসোলিডেট করার পর আমি বলছিলাম যে গোল্ড এমন করবে একটু, এমন করবে তারপর উপরে যাবে। বলছিলাম তো। জি, জি। কিন্তু জি, কি জি করছে? ভাই। ওপরেও ঠিকই গেছে বাট একটু এমন করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে হ্যাঁ, ওর হ্যাঁ। এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদমটা গোল্ডের মধ্যে খুব বেশি কাজ করে না। তো কেন করে না? কাজ প্রশ্ন করে না। হইলে, কারণ গোল্ড কোনো হচ্ছে যে টেকনিক্যাল মাইনে চলার ওর সময় নেই, বুঝছো? কোনো হুম, টেকনিক্যাল ধার হুম। ধারে না। আর ও কোনো হচ্ছে তুমি ফান্ডামেন্টালও ধার ধারে না। কারণ গোল্ড হচ্ছে পৃথিবীর রাজা। ঠিক আছে? ও হচ্ছে যে জি, জি। তুমি যা ভাববা ও সবসময় হচ্ছে ওভাবে করবে না। সেজন্য আমরা এন্টারপ্রাইজ ডেলিভারি অ্যালগরিদম এই সিস্টেমটা গোল্ডেই উদাহরণ দিছি, দেখাইছি। বাট গোল্ডের মধ্যে এটা খুব ভালোভাবে কাজ করে না। কেন করে না? সেটা তো বুঝলাই। করে না। ঠিক আছে? জি, সবসময় জি। করে না। কারণ যেখানে টেকনিক্যাল জিনিসটা খুব বেশি কাজ করে না, সেখানে হচ্ছে যে এই অ্যালগরিদম বিষয়টা হচ্ছে তুমি খাটাইতে গেলে হ্যাঁ, দেখবা যে কাজ করছে কিন্তু সবসময় কাজ করবে না। এইজন্য আমরা বলছি ফরেক্সে সবচেয়ে বেশি কাজ করে আর নাসডাক 100 এ সবচেয়ে ভালো কাজ করে। আমরা দেখবো এটা। জি, জি। আচ্ছা। তারপরে এই সময়টা কি হবে? রিভার্সালের পরে আবার কি করবে? লিকুইডিটি কালেক্ট করবে। লিকুইডিটি কালেক্ট হুম। করার পরে নিউ ইয়র্ক যেটা, ঠিক আছে? নিউ ইয়র্ক সেশন শুরু হয় কয়টায় আমাদের বলো তো? নিউ ইয়র্ক সেশন শুরু হয় কয়টায়? ৬টা ৭টার দিকে ডে হ্যাঁ। লাইট টাইম অনুযায়ী। হ্যাঁ, ৬ টার সময় শুরু হয় হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশন যখন আমাদের ৬ টায় শুরু হবে, আচ্ছা আমি তোমাকে ওই যে আ ক্লাস ছিল হচ্ছে যে যেটা আমাদের ওই যে বেবি পিপস এর মধ্যে কখন কোন সেশন চলে, কখন অফ হয় এটা কি দেখাইছিলাম? জি, জি, জি। জি ভাই দেখাইছিল। ও একদিন অফ ছিল তারপর দিন হয়তো দেখাইছিলাম মনে হয় অন হওয়ার পরে। মানে আচ্ছা। দেখাইতে নিছিলেন ওইদিন ওরা অফ ছিল আরকি। ওইদিন আচ্ছা, ভালোই আমি দেখাইলো আবার তাইলে। ক্লাস শেষে দরকার দেখাই দেব। ঠিক আছে? জি আচ্ছা, ভাই আচ্ছা। এবার যখন কনসোলেট হওয়ার পরে একটা রিট্রেসমেন্ট আসে। ঠিক আছে? হ্যাঁ, কনসোলেট হওয়ার পরে আমরা কি বলছিলাম? যে কনসোলেট হওয়ার জি, জি পরে দেখছি। সবসময় হচ্ছে কি হবে? এক্সপেনশন হবে, তাই না? কনস এক্সপেনশন হবে তারপর হ্যাঁ, 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 হ্যাঁ। রিট্রেসমেন্ট অথবা কনসোলেট হওয়ার রিভার্সাল। পর সবসময় এক্সপেনশন হবে। কিন্তু দেখো, হ্যাঁ, মার্কেট শুরুর সময় কনসোলেট হয়েছে, দেন ম্যানিপুলেশন মানে এক্সপেনশন হয়েছে, বাট রিভার্সাল হয়েছে, দেন আবার কনসোলেট করছে। এবার হচ্ছে যে এবার এখানে এসে কি করে? নিউ ইয়র্ক সেশনে এই জায়গাটায় হালকা রিট্রেসমেন্ট নেয়। ঠিক আছে? এই হুম, জায়গাটা হালকা রিট্রেসমেন্ট নেয়। এইখানে নিউ ইয়র্ক বিপরীত না। যেটা দিনের শুরুতে সেটা হয়ে গেছে। হওয়ার পরে এইখানে কনসোলিডেশন করে আবার লিকুইডিটি কালেক্ট করে। এই যে রিট্রেসমেন্টটাকে, এইটা কেন হয়? এইটা এক প্রকার হচ্ছে যে ম্যানিপুলেশন। ঠিক আছে? এটা তো হওয়ার হ্যাঁ, কথা, হ্যাঁ। কনসোলিডেশন পরে তো এক্সপেনশন আসার কথা, তাই না? এই যে এক্সপেনশনটা আসার পরে জি, জি। কনসোলিডেশন পরে। বাট এইটা কেন হয়? এই নিউ ইয়র্ক সেশন আসার সময় রিট্রেসমেন্টটা কেন আসে? রিট্রেসটা এসে মানুষের লিকুইডিটি সুইপ করে। যে এই যে হ্যাঁ, হ্যাঁ। আসছে, কনসোলিডেট করার পর ফার্স্টের দিকে এইদিকে যায়। দেখো, যখন ফার্স্টের হ্যাঁ, দিকে এইদিকে যাবো আমরা, তাহলে কি? এইদিকে যখন যাইতে লাগে তাহলে কি? শর্ট পজিশন, তাই না? এখানে শর্ট পজিশন, হুম, হুম। শর্ট পজিশন। এখান থেকে আমাদের শর্ট পজিশন নেই। আমাদের স্টপ লস কোথায় হবে? উপরের দিকে। কিরে? হারাই হ্যাঁ, গেল কেন? আচ্ছা, আমাদের স্টপ লস কোথায় হবে? উপরে, উপরের দিকে। উপরের দিকে। উপর থেকে শুকনো। কি হচ্ছে এটা? আচ্ছা, স্টপ লস হবে উপরের দিকে। আর দেখো তারপর মার্কেট কি করছে? একটু লিকুইডিটি সুইপ করে, লিকুইড সুইপ মানে কি? হ্যাঁ, ফেক ব্রেকআউট, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ওই হুম। জিনিসটা করে রিট্রেসমেন্ট কি বলছিলাম না? রিট্রেসমেন্ট একটা কি? জি, জি। ইনভেস্টমেন্টের মতো কাজ করে। মানে ইনভেস্টমেন্টের মতো কাজ হ্যাঁ, করে। ফেক মুভ দেখায়, যে ফেক মুভ দেখায় তারপরে কি হইছে? আমাদের দেখো এক্সপেনশন হইছে। এই এক্সপেনশনটা কখন হবে? মার্কেট সম্প্রসারিত কখন হয়? যখন নিউ ইয়র্ক ওপেন কিল জোন কখন আমাদের বলো তো?
এই টাইমটার দিকে তাকানোর দরকার নেই, এই টাইমটা মিলবে না, ঠিক আছে? এই চারটা আমি হচ্ছে যে এই চারটা আমি নিচ্ছি, এই চারটা হচ্ছে যে আমি নিচ্ছি, আমি এত সময় নষ্ট করবো না বলে এই চারটা আমি নিয়ে আসছি। আমি যখন যেখানে শিখছিলাম যেভাবে সেই চারটায় আমি নিয়ে আসছি জাস্ট, মানে জি, জি। কনসেপ্টটা বোঝানোর জন্য। টাইমটা কি, টাইমটা তুমি জানো না, তাকে বলার দরকার নেই, কারণ নিউ ইয়র্ক ওপেন কিলজন কখন হ্যাঁ, বলো? নিউ কিলজন হচ্ছে কয়টা থেকে ভাইয়া? ওই কয়টা থেকে? ৭টা থেকে মনে হয় শুরু হয়। ৭টা থেকে ১০টা পর্যন্ত নাকি ভাই? ৭টা থেকে ৯টা পর্যন্ত বা ৬টা থেকে 9টা পর্যন্ত, না। ঠিক আছে? জি, জি, জি। এই টাইমের সাথে জি, মিলায় না। সো ওই সময়টা কি বলছিলাম, মার্কেটের সবচাইতে বড় মুভ আসে, যেহেতু একসাথে ২ টা সেশন চলে, ঠিক আছে? ২ টা সেশন জি, চলে, জি, জি। নিউ ইয়র্কে সবচেয়ে বড় মুভ আসে। ওই সময় কি হয়? এক্সপেনশন আসে। এই যেদিকে লিকুইডিটি সুইপ করছে, তারপর ওইদিকে হুট করে ওকে খাইয়ে দেয়। হুট করে ওকে খাইয়ে দেয়, হ্যাঁ, শেষ। হ্যাঁ। এবার এক্সপেনশন হলো। তারপরে লন্ডন ক্লোজ কিলজন। এই সময়টা আমাদের জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না, বলছিলাম। মনে আছে? এই যখন মার্কেট হ্যাঁ, হ্যাঁ, প্রায় হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। শেষের দিকে, তখন আমরা ট্রেড করব না। কিন্তু কি হয়? দিনের একটা বড় মুভ এই সময় আসে। দিনের একটা বড় মুভ এই সময় কি জি, হয়? বড় মুভ এই সময় আসে যে যদি মার্কেট উপরের দিকে যায়, ওই সময় এসে কি করে মার্কেট? হুট করে একটা বড় ক্যান্ডেল এসে ডাউনের দিকে আসে। ডাউনের দিকে। সেদিন দেখাইছিলাম কিন্তু বিষয়টা। একদম। জি, জি, জি। হ্যাঁ? ডাউনের দিকে আসে। তো এখন তারপর নিউ ইয়র্ক সেলরা কি করে? এইখান থেকে হচ্ছে যে কিছুটা হচ্ছে যে লিকুইডিটি কালেক্ট করে। ঠিক আছে? লিকুইডিটি কালেক্ট জি, করে। জি। কিভাবে করে? এইখান থেকে দেখো, এইখান থেকে মার্কেটে কি করে? এই যে লন্ডন ক্লোজ কিল জোন, ঠিক আছে? এইটা হচ্ছে যে জি। রিভার্সাল ফেজের কাজ করে। এইটা আবার রিভার্সাল ফেজের কাজ করে। ঠিক আছে? এখানে এসে মার্কেটটা কি করে? রিভার্সাল করে। রিভার্সাল করার পরে এই যে রিভার্সাল যদি করে, দেখো, হ্যাঁ, হ্যাঁ। রিভার্সাল যদি করে, ফার্স্টে কি করছে মার্কেট? উপরের দিকে গেছে। উপরের দিকে গেছে। আমি একদম হ্যাঁ, ক্লিয়ারলি তোমাকে বোঝাই। একদম ক্লিয়ারলি বোঝাই। হ্যাঁ। এখানে কাহিনীটা কি হয়? রিভার্সাল কখন হয়? এখানে রিভার্সাল কখন হয় তুমি বলতে পারবা আমাকে? যে ভাই কখন রিভার্সাল হইছে? কোন ডাক্তারের কাছে? কখন কোন জায়গায় রিভার্সালটা হইছে? কনফার্ম হইছে আমরা? রিভার্স রিভার্সাল বিষয়টা আ এই যে এখানে রিভার্সাল হয়েছে এই যে কি বলে লন্ডন কিলজোনের কাছে হ্যাঁ, রিভার্সাল হয়েছে। হ্যাঁ, কোন মানে এই যে জায়গাটায়? কোন লিকুইডিটি জায়গাটায়? সুইপ করছে এখানে। কোন জায়গাটায় রিভার্সাল হইছে? এই যে এইখানে, একদম এইখানে, এইখানে নাকি এইখানে? আমি আ বলে দিই। ১, ২, ৩, ১, ২, ৩ কোন জায়গায় হইছে? এই যে ১, ২ ১, ২, ৩ নাম্বারে এই যে ৩ নাম্বারে ভাই কোনটা? রিভার্সাল। এই যে এটা? নিচের লিকুইডিটি সুইপ করছে। এটা? না, না এর পরেরটা ভাই। এটা? হ্যাঁ, হ্যাঁ। ধুর বোকা ছেলে। না, না এরপর না, না এরপর এইটা। এটা লিকুইডিটি সুইপ করছে না ভাইয়া? নিচের লিকুইডিটি সুইপ করছে না? হ্যাঁ, এইটা। এই যে দেখো, এইখানে হইছে হ্যাঁ, আমাদের হ্যাঁ। অরিজিনাল মাস্টার ইস্যু। এটা ছিল আমাদের হায়ার লো। ঠিক আছে? এইখানে হইছে। জি, জি। এইখানে না, নট জি, জি এইখানে। এটাই ঠিক বলছি। আছে? এইখানে না। ও এইখানে এখানে হইছে। এইখানে হইছে। হ্যাঁ, এখানেই। জি, জি এখানে এই যে সুইপ করছে, লিকুইডিটি হ্যাঁ। সুইপ করছে। এজন্যই এটা রিভার্সাল করছে ভাইয়া। এইটা হচ্ছে যে নিচের এইখানে এই যে রিভার্সাল এটা লিকুইড ওইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। ঠিক আছে? ওইখানে জি, মার্কেট জি। স্ট্রাকচার শিফট কনফার্ম হইছে। এইখানে হয় না। আমরা বলছিলাম যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার আগে কি হয়? জি, জি। একদম ওই হ্যাঁ, ক্লাসে হ্যাঁ। লাইভে দেখাইছিলাম না? যে এমন হবে দেন আবার রিট্রেসমেন্ট নেবে। ঠিক আছে? রিট্রেসমেন্ট হ্যাঁ, নেবে হ্যাঁ। তারপরে গিয়ে ফাইনালি ব্রেক করলে যখন জি, ব্রেক করে এখানে ঠিক কি হয়? মনে হয় ব্রেক করছে কিন্তু এটা করে নাই। এটা হচ্ছে হ্যাঁ, ব্রেক হ্যাঁ। করে না। ব্রেক করে ফাইনালে এসে এইখানে এসে যখন ব্রেক করে হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার শিফট হয়। আচ্ছা, জি, তাহলে জি। কি হয়? লন্ডন ক্লোজ কিল জোনে কি হয়? মার্কেটে একটা রিভার্সাল ফেজ তৈরি হয়। রিভার্সাল ফেজ তৈরি হওয়ার পরে মার্কেটটা উপরে যাচ্ছিল। সবাই ভাববে যে রিট্রেস নিচ্ছে। দেখো, মার্কেটটা হ্যাঁ, উপরে হ্যাঁ। যাচ্ছিল। সবাই ভাববে রিট্রেস নিচ্ছে। তো এইসব জায়গা থেকে মানুষ আবার কি করবে? বাই করা শুরু করবে। বাই করা শুরু করবে। জি, জি। এইখান থেকে সবাই কি করবে? লং পজিশন নেওয়া শুরু করবে। এই যে দেখবে যে মার্কেট আবার রিট্রেস নিচ্ছে, আবার লং পজিশন নিচ্ছে, উঠছে। এইখান থেকে তারা হুম, লং হুম। পজিশন নিবে। এই যে তাদের লিকুইডিটি সুইপ করার জন্য তাদের যে লিকুইডটা থাকবে, এই লিকুইডটা এই জায়গায় এসে তারপরে কালেক্ট করবে। ঠিক আছে? লিকুইডিটি সুইপ হয়ে যাবে এই জায়গাটার মধ্যে। তারপরে মার্কেট যখন হচ্ছে রিভার্সাল হয়ে যাবে, মার্কেট হচ্ছে আবার যখন মার্কেটটা আবার উপরে যাওয়ার দরকার হয় বা যাওয়া হবে, তখন মার্কেট কি শুরু করবে? মার্কেট এই জায়গায় ফুয়েল নেয়া শুরু করবে। মার্কেট কি করবে? হুম, ফুয়েল বুঝতে নেয়া পেরেছি। শুরু করবে। মার্কেট কনসোলেশন। এখানে ফুয়েল নেয়া শুরু করবে। সেজন্য আবার নতুন করে কনসোলেট হবে। এইভাবে মার্কেট হচ্ছে এই ফেজটার মধ্যে চলে। তার মানে কি? এশিয়ান সেশন কনসোলেট করে, লন্ডন সেশন কি করে? ম্যানিপুলেশন করে, তারপরে হয় রিভার্সাল করবে। এই ফেজটা কেমন হইতে পারে? যদি কনসোলেটটা এখানে করবে, করার পরে এই ম্যানিপুলেশনটা নিচের দিকেও হইতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ ভাই। না, যদি নিচের দিকে হয়, তাহলে নিচের দিকে যদি ম্যানিপুলেশনটা হয়, তাহলে রিভার্সালটা কোন দিকে হবে? নিচের উপর দিকে হবে। আমি তোমাকে একটু বুঝাই। এই জিনিসটাই, সেম এই জিনিসটা যদি এইভাবে হইতো, আমি চার্টের উপর নিয়ে আসছি তো কোনো কিছু হইলে চার্ট ভিজিবল হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝছো? চার্টের জি, থেকে জি। বাইরে নেওয়া উচিত ছিল, ভুল হয়েছে। মানে কালকে ক্লাস হবে ভাবে নিয়ে রাখছিলাম, আজকে আবার চলে আসছে ও। আচ্ছা, ওইখানে বুঝতে নিয়ে পারছি। রাখছিলাম। আচ্ছা, এইটা যদি এই ম্যানিপুলেশনটা যদি এমনভাবে নিচের দিকে হয়, তাহলে আমাদের যে রিভার্সালটা হবে এটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? আবার দেন জি, জি। আবার কনসোলেট করবে। এবার কনসোলেট দিকে করবে, রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট নেবে। নেওয়ার পরে এবার কি হবে?
আবার হচ্ছে কি করবে, এইটা হচ্ছে আবার উল্টা হবে, নিউয়ার কিল জোন আবার নিচের দিকে যাবে, যাওয়ার পরে এইটা রিভার্সাল হলে তখন রিভার্সাল উপর দিকে হবে, হলে দিকে আবার কনফ্লিক্ট করবে, মানে এই পুরো ফেজটার উল্টা ভার্সন হবে। ঠিক আছে, যে এক জায়গায় উল্টা হয় তখন পুরো ভার্সনটা উল্টা হবে। আচ্ছা, আমরা এখন এই পুরো বিষয়টাকে হচ্ছে যে ক্লিয়ার করবো। ঠিক আছে, আমরা এখন দেখা যাক, ক্লিয়ার করে দিলাম, ওইটাও চলে যাবে ভাবিনি তো। আচ্ছা, এবার আমরা একটু এটাকে রাখবো, অ্যান্ড আমরা হচ্ছে যে এবার এটা পাশে রাখবো, আর আমরা হচ্ছে মার্কেটে যাবো। আচ্ছা, ফার্স্টে আমাদের হচ্ছে যে এশিয়ান সেশন শুরু হয় কখন? এশিয়ান মার্কেট ওপেন হয় কখন? 4টায়, ভোর 4টা। এটা শুক্রবার বন্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে যে সোমবার 4টা ওপেন হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এটা হচ্ছে যে কটা পর্যন্ত? এটা 4টা। ও শিট, এইখানে তো একটা ক্যান্ডেল 4 ঘন্টার করে। ছোট টাইম ফ্রেমে কি বুঝতে পারবো বিষয়টা? মানে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, না 15 মিনিট, আমরা 1 ঘন্টায় বোঝার চেষ্টা করবো, স্লো টাইম ফ্রেমে না, তো টাইমটা একটু জরুরি বুঝতে পারবো আর কি। সোমবার, সোমবারে আমাদের মার্কেট ওপেন হয় কখন? এই যে শনিবারে বন্ধ হইলো, শনিবার ভোর 4টায় বন্ধ হইলো, সোমবার ভোর 4টায় খুললো। ঠিক আছে, খোলার পরে আচ্ছা এখান থেকে পাইলাম, এখানে খুলছে, খোলার পর মার্কেট কি করছে? উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, এই যে 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত কি করছে মার্কেট? কনসোলেট। ঠিক আছে, 12টা পর্যন্ত কনসোলেট করছে, 12টা পর্যন্ত কি করছে? কনসোলেট করছে। কনসোলেট করার পরে কি হয়েছে? এশিয়ান সেশনটা কনসোলেট করার পরে যখন লন্ডন সেশন শুরু হয়েছে একটাই, ঠিক আছে, 13টা একটা এক্সপেনশন, এক্সপেনশন। ঠিক আছে, এক্সপেনশন, এক্সপেনশনের পরে আমাদের কি আশা করছিল? এক্সপেনশনের পরে যে কোনো একটা আসবে, রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল, রিট্রেসমেন্ট অথবা রিভার্সাল। আচ্ছা, এটা কি রিভার্সাল হয়েছে? আচ্ছা, এরপরে আমরা ফেসটা ওটা আমাদের ওইটা গেল কই? ও কই? আচ্ছা, ওকে আমি হচ্ছে যে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করি। আমি শুরু থেকে জানি তুই হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি তার কারণে, যে আকাশ ভরা তারা, লাগে না যে ভালো, কনসলিডেশন, ম্যানিপুলেশন, এক্সপেনশন হয়েছে, তাই না? এক্সপেনশন হয়েছে, তারপর কি হবে? রিভার্সাল, তাই না? রিভার্সাল দেখবো আমরা, কইছিলাম আমরা মার্কেট ওপেন হওয়ার থেকে শুরু করছিলাম আমরা, গ্যাপ আপ ছিল, সেখানে একটা গ্যাপ আপ ছিল। আচ্ছা, আচ্ছা, এই যে এক্সপেনশন হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, ম্যানিপুলেশন বা এক্সপেনশন হয়েছে, হওয়ার পরে আমাদের পরের ফেজ কি ছিল? রিভার্সাল, তাই না? এই সময় মার্কেট কি করে? রিভার্সাল করবে। আমরা বলছিলাম যে কনসলিডেশন, এক্সপেনশন বা ম্যানিপুলেশন, দেন রিট্রেসমেন্ট, রিভার্সাল এই চক্রকারে ঘোরে, বাট কি বলছিলাম? কনসলিডেশন হবে, এক্সপেনশন, ম্যানিপুলেশন হবে বা এক্সপেনশন হবে, মার্কেট প্রসারিত হবে, তারপরে রিভার্সাল বা রিট্রেসমেন্ট যে কোনো একটা আসতে পারে, তাই না? এখন একটা আসতে পারে, এটা আমরা আগে কনফার্ম করে দিয়েছিলাম ওই ক্লাসের মধ্যে। দেখো, তারপরে এখানে আমাদের হয়েছে এই যে যখন হচ্ছে যে এখানে আমাদের
হয়েছে এক্সপেনশন হয়েছে। আমি কি অন্য ওটা কি হারাই ফেললাম অন্য নাকি? মানে জি ভাই এটা মনে হয় ভুল হয়ে গেছে ক্লাসের ট্র্যাকটাকে একটু নষ্ট ওটা আনতে যাই পুরোটাই গেল। হ্যাঁ এই যে ও ওই সামনে চলে গেছে আচ্ছা আচ্ছা, তো মানে এই যে কোনো এক্সপেনশন হয়েছে, এক্সপেনশনের পরে কি রিভার্সাল, ঠিক আছে, রিভার্সাল। আচ্ছা ভাই এটা প্রথম থেকে শুরু কনসোলিডেট কোথায় করতে পারে তাহলে একটু প্রথম থেকে যদি বলতেন এই যে আমাদের সিডনি সেখান যখন ওপেন হলো এখান থেকে, এই যে মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হলো হ্যাঁ মোট হ্যাঁ চারটায়, এই যে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ দেখো গ্যাপ দেওয়া আপ ও ডাউন, দুইবার আপ কনসোলিডেট আপ করছে ডাউন, আবার হ্যাঁ ডাউন, হ্যাঁ আপ ডাউন, আপ ডাউন, উঠছে না, ঠিক আছে, রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ রেঞ্জের মধ্যে বের হতে পারছে না। এইখান থেকে আস্তে 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 9টা পর্যন্ত কনসোলিডেট করে, 9টা পর্যন্ত এশিয়ান কিল জোন আমরা হ্যাঁ শিখছি, 9টা পর্যন্ত কনসোলিডেট করে, দেখো এই 9টা পর্যন্ত এই রেঞ্জের হ্যাঁ মধ্যে, হ্যাঁ এই রেঞ্জ কনসোলিডেট টুকের মধ্যে কনসোলিডেট করছে আস্তে 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 আস্তে। কনসোলিডেট তারপর করছে যেই হচ্ছে যে একটা বাজছে, এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, ম্যানিপুলেশন হুম বা হুম হুম হচ্ছে এক্সপেনশন বড় করে ম্যানিপুলেশন ফেয়ার প্রথমে ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, প্রায় মিটিগেট করে দিছে, না ঠিক আছে, প্রায় মিটিগেট করেছে। ভাই আপনার মেসেজ নাকি আরে সমস্যা নেই, ওসব দেখার সময় নেই। আচ্ছা এখন মানে ওর এখন দরকার, না আমি মানে ওর দরকার হয়েছে এখন বিকাশে কিভাবে হচ্ছে ডিপোজিট করবে এই সেই হাবি জাবি। না না আমি ভাই ইয়ে থেকে মেসেজ থেকে পাচ্ছি না না না, ওই ইয়ে মেসেজ থেকে আসবে না, ওগুলো হচ্ছে এখানে নাই। আচ্ছা, হুম, হুম। তারপরে আমাদের কি হবে, রিভার্সাল ফেজ। তারপরে কি দেখবো আমরা, হুম, এক্সপেনশনের পরে রিভার্সাল রিভার্সাল করতে করতে এই যে এই যে রিভার্স হাইটাকে রিভার্সাল করছে, ঠিক আছে, রিভার্সাল করলো। হ্যাঁ হ্যাঁ এবার তারপরে কি হবে, আবার কি করবে, দেন কনসোলিডেট। কনসোলিডেশন আচ্ছা, ভাই এই এটা যে আমি রিভার্সাল হইলো, ইউটিউবে দেখলাম ভালোই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে রিভার্সাল হইলো, হওয়ার পরে এই যে জোনটা আবার কি করা শুরু হয়েছে, কনসোলিডেট করছে, আর মার্কেটে গতি নাই, ঠিক আছে, এখানে আবার গতি নাই, হুম, হুম। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তারপরে আবার কি হবে, তারপরে কি হবে, যখনই হচ্ছে যে নিউ রিট্রেসমেন্ট ইয়র্ক সেশন শুরু হবে তখন কি করবে, কনসোলিডেটের বিপরীতে, কনসোলিডেটের দিকে করছে যখন একদিকে যায় কি করবে, একটা রিট্রেসমেন্ট নেবে বা লিকুইড সুইপ করবে, ঠিক আছে, লিকুইড হ্যাঁ সুইপ করবে কিছুটা। এক্সপেনশন কোন সরি পর্যন্ত, কোন পর্যন্ত, এক্সপেনশন কোন পর্যন্ত এটা, এটা হচ্ছে যে আমরা কি আবার ওইখান থেকে বের হয়ে গেলাম, না তো, না 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 আসলে ঠিকই বলে দাও তো, এই হবে যে না, আরো ডানে বলে দাও তো, আরো হবে না, ডানে ফিরে বলো তো, ও বেকাই দিয়ে সরি ডিপোজিট করে হচ্ছে বাইন্যান্স দিয়ে উইথড্র হবে না, বলে দাও হবে না। আচ্ছা, আমি বের হইলে আবার হচ্ছে যে আবার হারাই যাবে। আচ্ছা, জি জি এখানে হচ্ছে যে লিকুইডিটি সুইপ, এটা আমাদের হচ্ছে যে রিভার্সাল হইলো, রিভার্সাল হওয়ার পরে এখানে হচ্ছে যে কয়টা, এটা হচ্ছে যে না এইটা, তো এটা হচ্ছে 13টা, তারপরে হচ্ছে যে এখানে রিভার্সাল হয়নি, এটা জাস্ট রিটেসমেন্ট হয়েছে, রিটেসমেন্ট হওয়ার পরে এই পুরো ফেজটা হয়েছে, এইখানে এসে হচ্ছে যে 7টা 8টা 9টা, 7টা 8টা 9টা, এই সময়টায় মানে এই প্রসেসটা ধরা খুবই কঠিন, ঠিক আছে, বিভিন্ন টাইম ফ্রেমে যায় বিভিন্ন রকম হয়ে যাবে। তুমি 4 ঘন্টা টাইম ফ্রেম মিলাইতে পারলেও 1 ঘন্টা টাইম ফ্রেমে এসে মিলবে না, আবার হচ্ছে যে 1 ঘন্টা টাইম ফ্রেম 15 মিনিট টাইম ফ্রেমে একটু আলাদা রকম দেখবা, মানে মানে এই সবসময় যে, টাইপ ফ্রেমই তো খুব ঝামেলা পাকায় হ্যাঁ হ্যাঁ, সবসময় যে মার্কেট একই রকম কাজ করবে এমন হবে না। আহ, আবার হচ্ছে কনসোলিডেট করছে, মানে তুমি দেখো হচ্ছে যে ওটা করছে, এখন তুমি যে কোন টাইম ফ্রেমের জন্য হচ্ছে যে করবে, যদি আমরা 4 ঘন্টার জন্য ধরি, 4 ঘন্টা ভ্যালিড হচ্ছে কিনা একটু দেখতে হবে, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে লং টাইম ফ্রেমের জন্য হচ্ছে যে অ্যানালাইসিস করা হয়, এইসব অ্যানালাইসিসগুলো। সো জি জি আচ্ছা, একটা সিম্পল কথা কি এটা বুঝছে না পাগল যে হয়ে গেছে হবে ভাই না, তাহলে ভাবো আমার আমার মানে ইনবক্সে, আমার ইনবক্সে কি পরিমাণ প্রেশার পড়ে এবার ভাবো। ঝামেলায় পড়লে মানুষের মাথা খারাপ হয়ে যায় ভাই আর অন্যের মাথা খারাপ করে তখন কি হবে না প্যারান করে দিবে বিকাশে ডিপোজিট করলে বাইন্যান্সে উইথড্র হবে না বাইন্যান্স আচ্ছা বাদ দাও, আচ্ছা বাদ দাও, বাদ দাও, পুরো ক্লাসের হচ্ছে আচ্ছা কনসেন্ট্রেশনটাই হারাই গেল একদম। জি জি আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট ওপেন খুঁজবো, হুম এই যে সোমবার, এই যে 4টা, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ফার্স্টে হচ্ছে যে সকাল, কনসুলেট এটা হচ্ছে যে সোমবার সকাল 4টায় ওপেন হয়েছে,
তারপরে 5টা, হ্যাঁ। এটা 8টা, এটা 8টা, এটা হচ্ছে যে 12টা। এই 12টা পর্যন্ত উম, আচ্ছা 4টা, এখান থেকে 4টার পরে আমাদের হচ্ছে যে একদম বাজে ক্লাস হয়ে গেল, বুঝছো, যে একটা বাজে, একদম বাজে ক্লাস হয়ে গেল। 4টার পরে আমাদের যখন এখানে মার্কেট নয়েজ আসছে, চলে আসছে। ঠিক আছে, মার্কেট কি করবে ফার্স্টে জি। কনসোলিডেট করবে, ঠিক আছে, আমাদের ফেজটা কি করবে, হ্যাঁ, হ্যাঁ ভাই। কনসোলিডেটিং ফেজ হবে, কনসোলিডেটিং ফেজ হবে 4 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে যদি আমি দেখি, তাহলে হচ্ছে যে এই সকাল এশিয়ান সেশনটা হচ্ছে যে 12টা পর্যন্ত এখানে কনসোলিডেটিং ফেজ হবে। তারপরে মার্কেট কি করবে, মার্কেট এখানে হচ্ছে যে কি করার চেষ্টা করবে, এক্সপেনশন হবে মার্কেটে, দেন এক্সপেনশন করবে। কনসোলিডেশনের পরে দেন এক্সপেনশন, কনসোলিডেশন পরে দেন হ্যাঁ, এক্সপেনশন, হ্যাঁ। তারপরে কি হবে মার্কেটে, মার্কেটে হয় রিটেসমেন্ট আসবে না রিভার্সাল আসবে। রিটেসমেন্ট হয়েছে, ঠিক রিভার্স আছে, রিট্রেসমেন্ট আসছে না রিটেসমেন্ট ভাই? আসছে, রিটেসমেন্ট আসার পরে হ্যাঁ, হ্যাঁ। মার্কেট হচ্ছে যে আবার উপরের দিকে মুভ করছে, আবার রি এক্সপেনশন আসছে। রিভার্সাল এবার। এবার তারপরে মার্কেটে কি হয়েছে, রিভার্সাল আসছে, সরি। রিভার্সাল আসার পরে একদম সহজ ভাইয়া হিসাব বুঝাই। এখানে এক্সপেনশন ভাই, এখানে যে রিট্রেসমেন্ট এর পরে আবার এটা কি আসলো তাহলে ভাই? এই যে কোনটা, আপনি বললেন না রিট্রেসমেন্ট, এই যে এখানে রিট্রেসমেন্ট আসলো তারপরে যে আবার মার্কেট উপর দিকে চলে গেল, তাহলে এটাকে কি বলা যেতে পারে এখানে? এখানে এটুকু না না এই কোন যে এর জায়গাটা, নিচে ভাই, এর নিচে যে এর নিচে, হ্যাঁ এটা রিট্রেসমেন্ট আসলো না এখানে, এর নিচে পর্যন্ত এই যে, হ্যাঁ এইটা, যে হ্যাঁ, এই যে হ্যাঁ 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 ভাই হ্যাঁ, এটা এটা তো হচ্ছে, রিট্রেসমেন্ট আসলো না? হ্যাঁ এটা হচ্ছে রিটেসমেন্ট আসলো, দেন হচ্ছে যে দেন তারপর ভাই, রিটেসমেন্ট আসলো, দেন এখানে হ্যাঁ কিছুক্ষণ কনসোলিডেট হইলো, ঠিক আছে, দেন এক্সপেনশন হ্যাঁ হইলো, হ্যাঁ আবার হ্যাঁ, আচ্ছা নতুন আচ্ছা। এক্সপেনশন হইলো। ও আবার তারপরে এক্সপ্রেশন। এই যে এইখানে এসে জি। আমাদের মার্কেটে কি হলো, স্ট্রাকচার শিফট হইলো, হওয়ার পরে এই জায়গাটা কি হলো, আবার হ্যাঁ হ্যাঁ কনসোলিডেট করতে লাগলো, ঠিক আছে, কনসোলিডেট করলো। হ্যাঁ হ্যাঁ। যেমন হচ্ছে যে কি, যখনই আমাদের রিভার্সাল হবে, রিভার্সাল ফেজ হবে, তারপরে কি হবে, মার্কেট কনসোলিডেট করবে, যখনই হচ্ছে যে রিভার্সাল ফেজ হবে কনসোলিডেট করবে। রিভার্সাল ফেজ দেখুন, একটা জিনিস খেয়াল করো, নর্মাল জিনিস, রিভার্সাল কনসোলিডেট, রিভার্সাল কনসোলিডেট, ঠিক আছে, মার্কেট যখন রিভার্স করবে তারপর জি কি হবে, যে মার্কেট কনসোলিডেশন ফেজে চলে যাবে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য মার্কেট কি করবে, জি জি কনসোলিডেশন ফেজে যাবে। এইটাকে বোঝার বিষয়। জি ভাই। আচ্ছা, এখন আমরা যে হচ্ছে টাইম ফ্রেমের সাথে মিলাই করতে চাচ্ছি, এইটা তুমি যদি হচ্ছে যে মানে ছোট টাইম, যদি সেশন বাই সেশন ধরে করো, মানে তুমি কোন টাইম ফ্রেমে হ্যাঁ করতে হ্যাঁ। চাচ্ছ এর সাথে হচ্ছে এই টাইমটাকে মিলানো লাগবে। স্পেসিফিক ভাবে হচ্ছে আমরা যদি বড় টাইম ফ্রেমে দেখি, ওইটা যেমন আছে ওইভাবে মিলাই মিলাই দিতে পারছি, ঠিক আছে। হাসছে কে, ইয়ে বন্ধ রাখো, সাউন্ড আসলে। ভাই আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে আমাদের হচ্ছে কনসলিডেশন ফেজ হয়, মানে রিভার্সাল হয়, তারপরে কনসলিডেট হয়, কেন কনসলিডেট হয়, কারণ রিভার্সাল হওয়ার পরে মার্কেটের স্ট্রাকচার শিফট হওয়ার চেঞ্জ হওয়ার পরে মার্কেটে প্রচুর লিকুইড জেনারেট করা লাগে, ঠিক আছে, মার্কেটে কী করা লাগে, লিকুইডিটি জেনারেট করা লাগে। মার্কেট লিকুইড যখন জেনারেট হয় তখনই কিন্তু হচ্ছে যে মার্কেট নতুন করে হয়, রিভার্সাল পরে কনসলিডেট হওয়ার পরে কী করে, একটা কি হয়, একটা কি হয়, রিটেসমেন্ট নেয়, মার্কেট রিটেসমেন্ট নেয়। ছোট টাইম ফ্রেমে তুমি হচ্ছে যে মানে এটা হচ্ছে যে হোল্ডিং ফেজ, ঠিক আছে, কোনো ট্রেডকে হোল্ডিং ফেজ করার মতো তখন বুঝতে পারবা, এভাবে বুঝবা। যখন তুমি হচ্ছে অল্প সময়ের জন্য ট্রেড প্লেস করবা, তখন তোমাকে এভাবে বুঝতে হবে, ঠিক আছে, যখন তুমি অল্প সময়ের মধ্যে কয়েক ঘন্টার জন্য ট্রেড প্লেস করবা, যদি তুমি 15 মিনিটের টাইম ফ্রেমে আসো, জি মানে এই বিষয়গুলো একেবারেই জটিল, ঠিক আছে, জাস্ট এইখানে জি জি, আমাদের এইটা হচ্ছে একটু জটিল। আমার একেবারেই জটিল, আমাদের জাস্ট এখানে বোঝার জি জি বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে যে কখন মার্কেটে কনসলিডেশন আসতে পারে, কখন রিভার্সাল আসতে পারে, এই বিষয়টা, ঠিক আছে। তুমি টাইমের সাথে জি মিলাই যখন করতে যাবা, তখন এই বিষয়টা তোমার গুলাই যাবে, কারণ হচ্ছে যে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে এশিয়ান সেশনে কনসলিডেশন হয়, ঠিক আছে, তারপরে হ্যাঁ হচ্ছে যে এক্সপেনশন হয়, তারপর হচ্ছে রিভার্সাল হয়। এখন জি জি। কয়টার সময় মানে এক্স্যাক্টলি এমন হবে, এমন একটা ফেজ তৈরি হবে, বাট এক্স্যাক্টলি যে এই টাইমের সাথে মিলাই করতে গেলে মানে গুলাই যাবে, কারণ মার্কেটে তো প্রচুর টাইম, তাই না, মার্কেটে জি টাইম তো জি জি। প্রচুর, মার্কেটে টাইমে তো অভাব নাই, এই জন্য এটা হচ্ছে একটু ঝামেলা। আচ্ছা, তো আমরা তো এটা দেখলাম, আমরা নাজদাক 100টা একটু দেখবো, নাজদাক 100-এর মধ্যে এই যে হচ্ছে নাজদাক জি। ইউএস, এখানে কি লেখা লেখা দেখছো, দেখছো এটার নাম, কিন্তু এখানে সবাই ইউএস নাই, ঠিক আছে, নাজদাক নাই, ইউএস ইউএস 100 ইন্ডেক্স, মানে ইউএস এর যে সেরা হচ্ছে যে কে, 100 টা। দেখো এইখানে দেখো কোম্পানি। একটা ভয়াবহ জিনিস, দেখো, দেখো মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে এমন গ্যাপ আপ দিচ্ছে, হায় হায়! কি গ্যাপ এটা আল্লাহ! দেখছো এগুলা এরকম গ্যাপ কেন ভাইয়া?
গ্যাপ দিচ্ছে মানে মার্কেট। ব্যাপার কি? আল্লাহ! এটা কি ভাই? কিভাবে অবস্থা? মানে এইটা তো ভাই হচ্ছে যে আ ইয়ের মার্কেট, সেরা ১০০ টা হচ্ছে যে কোম্পানি মিলের মার্কেট। ওদের তো মনে করো প্রাইজের একটা হচ্ছে যে ইয়ে আছেই, তাই না? জি, প্রাইজের তো জি। একটা ভাইয়া আজকে নাসদাক মনে হয় 2.5% পড়ে গেছে নাকি এরকম শুনলাম ভাই। এই যে এখানে পড়ছিল মনে হয় ভাইয়া। খুব খারাপ অবস্থা। সাথে এ বিটকয়েন ও পড়ে গেছে। এরকম মানে দেখি কে যেন ইয়ে দিছিল। নাসদাকের সঙ্গে বিটকয়েনের একটা ভালো সম্পর্ক আছে, বুঝছো? জি, জি, জি ভাইয়া। ওই যে আচ্ছা, একদিন দেখি একটা বড় পোস্ট দিছিল এত কোথায় যেন। গ্যাপ এটা কি আমার চার্টের সমস্যা নাকি আসলে এত গ্যাপ? না, না জ্ঞাতি ভাইয়া মনে হয় খুব সমস্যা হচ্ছে মনে হয় স্টক মার্কেট গুলো। আল্লাহ! এ কি অবস্থা? এটা মনে হচ্ছে শার্টের সমস্যা মনে হচ্ছে। এত গ্যাপ বুঝলাম না ভাই। এরকম হওয়ার কারণ কি? এত পুরো আপডেট ছন্নছাড়া হয়ে গেছে ক্যান্ডেল। না, না, না। এমন তো হওয়ার কথা না। না এটাই তো ভাইয়া। রিলোড দিয়ে দেখবেন ভাইয়া? অন্য মার্কেট দেখি। দেখ না, না, না। ওরই সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। ওরই সমস্যা। আমি আমি একটা হচ্ছে যে আহ, গ্রুপের চ্যানেলে একটা সিগন্যাল দিয়ে বলছিলাম যে বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাই, এই ৮১,০০০ না কত ছিল তখন মনে হয় না? হুম, মনে আছে এটা? দেখছো ১০,০০০ হ্যাঁ, বেড়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ ভাই। কারণ ওইটা হচ্ছে ওই যাক ভাই এগুলা ওইটা ওই সময় যদি হুম, কিনে রাখতা, ছোট্ট লটে ট্রেড নিয়ে রাখতা। জি, জি। ভাই আবার দেখি বিভিন্ন জায়গা থেকে এবার উল্টাপাল্টা কথা বলে। ওই কি বলে ৭০ এ নামতে পারে, ৭০ ব্রেক করলে ৩০ এ নামতে পারে। কত কথা ভাই। তাই কোনোদিন দেখি উপর সম্ভব দিকে যেই উঠে গেল। জিনিসের সাপ্লাই হচ্ছে যে লিমিটেশন, সেই জিনিস জি, কোনোদিন এভাবে পড়ে যেতে পারে পৃথিবীর থেকে? জি, জি মাথায় ভাই এটাই মাথা তো। কি খারাপ হয়েছে নাকি? আজগুবি যে কথা বলে সব কি ওইটাই ভাই সব কি টেকনিক্যাল অনুযায়ী হয় নাকি? হুম, সবকিছু কি টেকনিক্যাল অনুযায়ী হয় নাকি? যেই জিনিসের সাপ্লাই হচ্ছে যে ২১ মিলিয়ন, তার মধ্যে ১৯ মিলিয়ন সাপ্লাই হয়ে গেছে, সেই জিনিস কোনোদিন এভাবে মার্কেট পড়ে যেতে পারে? এটাই ভাই অনেক ভালো, ভালো দেখি দেখি অনেক মানে অনেক ভিডিও এরাই তবে সব একটা জিনিস উল্টাপাল্টা মাথায় কথা রাখবা বলে যে কেন এই জানি। যে যত বেশি হচ্ছে যে ইনভেস্টমেন্ট মার্কেট আছে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট মার্কেট যেগুলা হ্যাঁ, ইনভেস্টমেন্ট ক্যাটাগরির বিটকয়েন, গোল্ড এইগুলাতে হচ্ছে যে আমাদের যে মানে ফেসটা, যে সার্কেলটা মার্কেটে এটা খুব বেশি মেনটেন করে না, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে যে দেখবা, হ্যাঁ কনসোলিডেট এগুলো নিয়ম মানবে, কনসোলিডেট করবে, তারপর হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, এক্সপেনশন আসবে, বাট কোন সময় যে হচ্ছে যে কখন কি করবে, কনসোলিডেট করে, হ্যাঁ, দেন এক্সপেনশন আসছে, হ্যাঁ, হ্যাঁ, কনসোলিডেট করবে, কনসোলিডেট জি, জি। দেন এক্সপেনশন, ঠিক আছে? কনসোলিডেট দেন এক্সপেনশন, মানে এটা তো হচ্ছে ইনভেস্টমেন্ট মার্কেট। এটা কনসোলিডেটের পরে হচ্ছে যে কোনো খুব বেশি হচ্ছে যে আবার যে রিভার্সাল হবে, এই রিভার্সাল তো হয়েছে, এখানে তো মনে করো যে মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখানে হ্যাঁ, ট্রেন্ড হ্যাঁ, চেঞ্জ হয়েছে, তারপরে কি হয়েছে? অ্যাকশন, অ্যাকশন শুধু কনসোলিডেট করছে, এক্সপেনশন, কনসোলিডেট করছে, এক্সপেনশন। এইগুলো হচ্ছে যে লম্বা টাইম ফ্রেমে হচ্ছে একটা ট্রেন্ডের মধ্যে চলে, এটাও একটা ভালো দিক জি, জি ভাই। যে গোল্ড বিটকয়েন যখন একটা ট্রেন্ডের মধ্যে চলে, লম্বা একটা ভালো ট্রেন্ডের মধ্যে চলে। লম্বা ট্রেন্ডে চলে। হুম, জি এইটাই। ভাই, সো সেটাই। আমাদের যে হচ্ছে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে মার্কেটটা কোন ফেজে কেমন কাজ করে। আমরা হচ্ছে যে জাস্ট এই কনসেপ্টটা বুঝে নাও যে কোন ফেজে মার্কেটটা কেমন হতে পারে, ঠিক আছে? এখন টাইম মিলাই দেখা জি, সম্পূর্ণ তোমার বিষয়, কারণ তুমি কোন টাইম ফ্রেমে ট্রেড করবা, হ্যাঁ, কোন টাইম ফ্রেমে ট্রেড করবা জি, জি। সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যে তুমি আহ, যে টাইম ফ্রেমে ট্রেড করবে সেই অনুযায়ী সেশনটাকে ধরে যে এই সেশনের মধ্যে এই সময়টা কনসেন্ট্রেট করতে পারে। এখন এক্সাক্ট আমি টাইমটা বললে হবে কি যে আসলে যে টাইমের মধ্যে অমন হবে, তুমি একদম ওর ওপর নির্ভরশীল হয়ে যাবে যে এই টাইমে এমন হবে, কিন্তু রোজ তো হবে না, তাই হ্যাঁ, না? রোজ তো না। হবে না। রোজ তো হচ্ছে যে বিষয়টা অন্যরকম হয়ে যায়, যদি মার্কেটে নিউজ থাকে সে একদিন, মনে করি একদিন হুট করে পড়েই যাচ্ছে শুধু, সেদিন তার এই কাজ হবে না। সেই জন্য জাস্ট ধারণা রাখবা যে কি হইতে পারে। লন্ডন কিল জোনে আমাদের এশিয়ান সেশনের শুরুর দিকে যদি মার্কেটের শুরুর দিকে কনসেন্ট্রেট করে, তাহলে ম্যানিপুলেশন ওকে। তো আসবেই, ম্যানিপুলেশন তো আসবেই, হ্যাঁ, এটা তো হ্যাঁ, হ্যাঁ। 100%, মানে যে মার্কেটে হোক ম্যানিপুলেশন তো আসবেই। গোল্ডে দেখো তুমি, আসবে। ঠিক আছে? গোল্ডে দেখো, যদি আমরা গোল্ডের জন্য দেখি, আমরা এখানে দেখছিলাম যে এখানে দেখছিলাম কি, আমরা হচ্ছে যে এখানে হচ্ছে রিভার্সাল দেখলাম, কনসোলেট দেখলাম, আবার এক্সপেনশন দেখলাম, ঠিক আছে? এই যে কনসোলেট দেখলাম, তারপরে হচ্ছে এক্সপেনশন দেখলাম, রিট্রেসমেন্ট দেখলাম, আবার হচ্ছে এভাবে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। আচ্ছা, জি, জি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে এইভাবে তো চলতে থাকে, এটা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু সমস্যা যে আমরা এইটা দেখবো যে ম্যানিপুলেশন তো আসবে, কিন্তু রিভার্সাল কখন হইতে পারে, এটা হচ্ছে কখন রিভার্সালটা হইতে পারে, আবার রিভার্সাল হওয়ার পরে জি, জি। কনসোলিডেশন হবে, এই বিষয়টা জাস্ট মনে রাখতে হবে। মার্কেট ফার্স্টের দিকে কনসোলিডেট করবে, দেন মার্কেট যখন মুভ আসবে লন্ডন সেশনে, তখন ম্যানিপুলেশন হবে, দেন হ্যাঁ, কি হবে বলছিলাম যে ম্যানিপুলেশন হয়ে মার্কেট কি করবে? রিভার্স করবে, ঠিক আছে? রিভার্স মার্কেট রিভার্স রিভার্স করবে।
রিভার্স করার পরে হয় মার্কেট রিভার্স করবে, মার্কেট যদি রিভার্স করে দিকে ম্যানিপুলেশন হয়, তার উল্টা দিকে কি বলছিলাম যে সবসময় রিভার্স করে, তাহলে দুই সাইডে লিকুইডিটি নেওয়া হয়ে যায়। তারপরে কী হবে, মার্কেট কিছুক্ষণ কনসুলেট করবে, আবার ওই বিকেলের টাইমটা কনসুলেট করে পড়ে যায়। যখন লন্ডন সেশন একা চলে তখন পড়ে যায়, পড়ার পরে নিউ ইয়র্ক সেশন এসে কী করে, লিকুইড সুইপ করে তারপরে যে কোনো একটা মুভ ধরে। কি বলছিলাম, হয় লন্ডনের মুভকেই কন্টিনিউ করে, ঠিক আছে, হয় লন্ডনের মুভকেই কন্টিনিউ করে, আর না হলে কি করে, নিজে একটা উল্টা মুভ বানায়, নিজে কি করে উল্টা একটা মুভ বানায়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে জায়গাটা তার হওয়ার পরে আমাদের ফেজটা আসে লন্ডন ক্লোজ স্কিল জোন। এই লন্ডন ক্লোজ স্কিল জোনে যে তুমি সবসময় হচ্ছে যে লন্ডনে তুমি দেখবা যে রিভার্সাল আসছে, এমন না। এই ফেজটা অনেক সময় হতে পারে যে কন্টিনিউ করছে, কারণ কি কোনো ট্রেন্ডের মধ্যে যখন একটা টানা একটা ট্রেন্ড কন্টিনিউ করছে, তখন তো এইসব কাজ করবে না, তাই না, ট্রেন্ডের মধ্যে ঢুকে যাবে, তখন তো কাজ করবে না। এইটা একটা হচ্ছে যে সবচেয়ে জটিল বিষয়, এইগুলা হচ্ছে যে মাথায় নিতে হবে, কারণ সব কিছু মার্কেটে 100% কাজ করে না। এইগুলা মার্কেটে এই সময়গুলাই যে আমাদের শেখার বিষয়, যে এই সময়গুলো ম্যাক্সিমাম কি হয়, যে এই সময়গুলো মার্কেট এমন কন্ডিশন থাকে ম্যাক্সিমাম সময়, যে আমরা এইভাবে আমরা ধারণা করবো যে মার্কেট এমন হতে পারে। যদি এখানে কনসুলেট করে ম্যানিপুলেশন, যদি ম্যানিপুলেশন উপরের দিকে হয়েছে, রিভার্সাল তাহলে কি হবে, নিচের দিকে অবশ্যই রিভার্সাল হবে। আর যদি এখানে কনসুলেট করার পর ম্যানিপুলেশন যদি নিচের দিকে হয়, তাহলে কি হচ্ছে, এবার যদি রিভার্সাল হয় তাহলে তার উল্টা দিকে হবে। এই ছোটগুলো নলেজগুলো মাথায় রাখলে কি হবে, আমাদের ট্রেডটা হোল্ড করার বা হচ্ছে লস হওয়ার প্রবণতা, বা হচ্ছে যে কোন পজিশনে কি হতে পারে, এইগুলা জাস্ট জানা হয়। তাছাড়া একদম এক্সাক্ট যে হচ্ছে যে ওই টাইমে ওই রকমই হয়ে যাবে, ঠিক আছে, কখনোই সম্ভব না। এইটা মানে যদি ভাবো তাহলে হচ্ছে যে বোকামি। আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে গোল্ড কি করে, গোল্ড হচ্ছে যে সবসময় বেশিরভাগই হচ্ছে কনসুলেট করার পর একটা বড় মুভ দেয়। এখন ওই বিষয়টা হচ্ছে যে সবার ক্ষেত্রেই হয়, ঠিক আছে, সবার ক্ষেত্রেই হয়। আমরা যদি একটু টাইম ফ্রেমের একটু বিষয়টা দেখি, টাইম ফ্রেমের যদি একটু দেখি, এই যে সময়টা কখন, এই সময়টা হচ্ছে যে ফ্রাইডে, হচ্ছে যে মার্কেট ওপেন হয়েছে, এটা বন্ধ হয়েছে, এটা বন্ধ হওয়ার পরে, আচ্ছা আমরা 1 ঘন্টায় যাই, তাহলে 1 ঘন্টায় এগুলো ধরা ভালো হবে। এটা কি ফেজে আছে বলতো, গোল্ড এখন কি ফেজে আছে আবার, কনসলিডেশন, হ্যাঁ কনসলিডেশন হইলো, তারপর এক্সপেনশন হইলো, তারপর দেন আবার কনসলিডেশন। তার কি এবার বড় কনসলিড হচ্ছে, এবার মুভ আসলে অবশ্যই বড় মুভ আসবে, ঠিক আছে, এবার মুভ আসলে অবশ্যই বড় মুভ এক্সপেনশনের পরে আসবে। এখানে কনসলিডেট করা শুরু করছে না ভাইয়া? হ্যাঁ, এক্সপেনশনের পরে এখানে হালকা রিটেসমেন্ট নিছে, দেখছো, রিটেস্ট হ্যাঁ, নিচ্ছে, রিট্রেসমেন্ট নিছে। রিটেসমেন্ট নিচ্ছে। একদিকে রিভার্সাল হয়েছে, কারণ এই যে উপরে তো সুইপ করছে লিকুইডিটি, তাই না নাকি? এইটা তো ট্রেন্ড চেঞ্জ হয়ে বুঝতে গেছে পারছি। তখনই, হ্যাঁ, যখনই হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা সরি। ব্রেক হয়ে গেছে, তখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা। আর যখন জি, হচ্ছে জি, যে জি। এখান থেকে তোমার হচ্ছে যে রিভার্সাল তো নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে তো। জি, জি ভাই, সরি আমি আচ্ছা, আমরা এই টাইমটাতে দেখি একটু, এই সময়টা কখন, এইটা হচ্ছে যে মার্কেট ওপেনের একটা সময় দেখি, সোমবার সোমবার স্যাটারডে কেন দেখাচ্ছে, স্যাটারডে কি মার্কেট খোলা থাকে নাকি, স্যাটারডে, ও স্যাটারডে কেন খোলা থাকে? হ্যাঁ দেখো ফ্রাইডে, হুম শনিবার। ফ্রাইডে, হ্যাঁ ভাই, ফ্রাইডে তো খোলা থাকলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। স্যাটারডে কেন কিন্তু দেখাচ্ছে, স্যাটারডে তো স্যাটারডে, তো তারপরে হচ্ছে যে তারপরে একবারে তো সানডেও নেই, একবারে হচ্ছে মন্ডে, স্যাটারডে তো আর সানডে তো বন্ধই থাকে, ভাইয়া, কেন নাকি। হ্যাঁ, না, না, স্যাটারডে ব্যাপার আছে ভাইয়া। স্যাটারডে ওই যে রাতে 4টা ও পর্যন্ত। হ্যাঁ, আমি তো জি, জি। বলাই ফেলছি যে স্যাটারডে ওই ওই যে, সময়টা তো হচ্ছে যে 12টার পরে ওই কয় ঘন্টা হবেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে তার মানে এখন থেকে বলা মানে একদম বলা ভুল হয়েছে, শনি রবিবার হচ্ছে মার্কেট বন্ধ থাকে। জি, জি, জি। আচ্ছা, এই সময়টা কি হলো আমাদের, এই সময়টা হচ্ছে মার্কেট ওপেন হইলো, ঠিক আছে, 5টায় ওপেন হয়েছে, জি, 5টায় ওপেন হয়েছে, দেখো সোমবার 5টায় ওপেন হয়েছে। তারপরে এই সময়টা কি হয় বলছিলাম, যে সিডনি সেশন আর নিউ ইয়র্ক সেশন কি কনসলিডেশন হয়েছে, কনসলিডেশন করছে, জি, 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 জি। করতে করতে এই যে বেলা এটা 12টা, আমরা তো হ্যাঁ, আবার 12টা বাজে। সোমবার, আচ্ছা সোমবার হচ্ছে যে কনসুলেট করছে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, কনসুলেট করছে, কনসুলেট করার পরে মার্কেট একটু হচ্ছে যে কি করছে, হ্যাঁ, নিচের বড় দিকে মুভ আসছে, দিছে। ডাউন দিছে। হুম, নিচের দিকে আসছে,
আসার পরে এই দিন কোনো মার্কেটে হচ্ছে তেমন কোনো ইয়েই নাই, ঠিক আছে, কোনো হচ্ছে যে পাওয়ারই নাই। মানে কোনো ভলিউমই ছিল না। হুম, ওই সোমবার দিন পুরো হচ্ছে ভলিউমই নাই, পুরো ওই ফেজটাই ধরো যে সোমবারটা লং টাইম ফ্রেমের জন্য ধরো হুম, হুম। সোমবারটা পুরাই হচ্ছে কনসোলেট মোডে ছিল, ঠিক আছে, সোমবারটা পুরোই কনসোলেট মোডে ছিল। এখন এর মধ্যে যদি তুমি ছোট ছোট করে দেখতে চাও, ছোট ছোট এক্সপেনশন খুঁজতে হবে। এই যে এখানে এসে হচ্ছে যে এক্সপেনশন হয়েছে 11টার সময়, ঠিক আছে, এক্সপ্রেশন। কিন্তু হ্যাঁ। এইগুলো না কোনো সময় কোনো দিন একদম ঠিক মতো মেলে না। কারণ তুমি যখন জি লম্বা ভাই। টাইম ফ্রেমের জন্য ধরবে, যখন আমরা পাওয়ার অফ 3 পড়াবো, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, তখন দেখবে যে একটা দিনকে আমরা হচ্ছে যে একটা ফেজ ধরছি মাত্র, ঠিক আছে, একটা দিনকে জি। একটা ফেজ ধরছি। তাহলে বুঝতে হবে যে আহ, এইখানে হচ্ছে যে তুমি 1 ঘন্টা অ্যানালাইসিস করতে চাও, তাহলে সেটা অনেক দুর্বল হচ্ছে, তাই না? কারণ এই হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। ফেজটা দেখো, এটাকে কনসোলেটই ধরা যায় এখানে। আসছেই কি, তারপরে কি হয়েছে, এই যে সোমবার গেছে, সোমবার পরে দেখো, তারপরে যেই হচ্ছে যে মঙ্গলবার হচ্ছে যে মার্কেট দেখো, তারপরে কি হয়েছে, মঙ্গলবার দেখো মার্কেট কি হুম, মুভ, কি ভয়াবহ মুভ মোবাইল চলে ছিল। আসছে। হ্যাঁ, অনেক এই বড় মুভ ছিল। এইটাই হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে কাজ। মার্কেট সোমবার দিনটা হচ্ছে মার্কেটে পুরোটা হচ্ছে মার্কেট নিস্তেজ থাকে, এই দিন মার্কেটে খুব বেশি হচ্ছে হ্যাঁ, মুভ হ্যাঁ। আসে না। জি, জি ভাই। আচ্ছা, এইটা কি হচ্ছে যে আহ, সোমবার 9টা, টাইমটা কেমনে কি হচ্ছে, 12টা 22টা মানে হচ্ছে 10টা, হুম, সোমবার 10টা, এখানে কিছু ভুল দেখাচ্ছে, সোমবার হচ্ছে 10টা, আর দেন এরপর হচ্ছে যে সোমবার, 23টা মাস। হ্যাঁ, একটু calculate করি। মানে মার্কেট টাইম ফ্রেমটাতে এখানে একটু কনফিউজিং হয়ে যাচ্ছে 1 ঘন্টায়। আহ, হুম, হুম। কারণ হচ্ছে 23টা মানে তো হচ্ছে রাত 11টা, তাই না, রাত 11টা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাত 11টা, আচ্ছা, বুঝলাম ঠিক না। আছে, এই সময় মুভ আসছে, এটা দেখে তো কনফিউজিং লাগছে, রাত 12টা এমন মুভ আসছে। ওকে, তারপরে টিউসডে যখন ওপেনে, মঙ্গলবারে ওপেন হওয়ার সাথে সাথেই হচ্ছে যে মঙ্গলবার রাত 1টা থেকেই মার্কেটে মুভ আসা শুরু হয়েছে, ঠিক আছে, মার্কেটে মুভ জি, জি। আসছে। কারণ এই যে কনসলিডেশন ফেজটা ছিল, এটাকে ভাঙছে পুরো, একটা জায়গায় ভাঙছে, ভেঙে হচ্ছে যে এক্সপেনশন হ্যাঁ, করছে, হ্যাঁ। ঠিক আছে, ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করার পরে, ম্যানিপুলেশনের পরে হালকা কি আসছে, রিট্রেসমেন্ট আসছে, রিট্রেসমেন্ট আসার পরে আবার ওই সেম দিকেই, সেম ডিরেকশনে মুভ দিচ্ছে। মানে গোল্ডের ক্ষেত্রে, হুম, গোল্ডের ক্ষেত্রে যেই দিকে ট্রেন্ড থাকে সেই দিকে অনেকটা সময় ধরে ট্রেন্ড থাকে, ট্রেন্ড চেঞ্জ হতে অনেক সময় লাগে। জি, জি। এইটা চেঞ্জ 10 হয়েছে সেন্ট কখন, সময়। এইটা চেঞ্জ হয়েছে এইখানে যায়, আবার চেঞ্জ হয়েছে, আবার হ্যাঁ, থাকে নাই, তারপরে আবার একটু যায়, আবার কনসোলিডেট করা শুরু করছে, মানে গোল্ড এই জি। জায়গাটাই পুরা, না মানে গোল্ডে আসলে গোলটা ধরতে গেলে এই জায়গাটা পুরো শুধু হ্যাঁ, কনসোলিডের মধ্যে, একটু করে বের হয়েছে আবার কনসোলিড করছে, একটু করে বের হয়েছে জি, একটু করে জি। কনসোলিড পুরোটাই করছে। কনসোলিডেশন হ্যাঁ, সেটাই ভাই। আর গোল্ডেই তো অ্যাকচুয়াল লাভ নাই। আর যা করছে সব এইদিকে, ঠিক আছে, যা করছে, হুম, যা জোরে জোরে মুভ আসছে, যা করছে সব আকাশ এইদিকে। আচ্ছা, আমরা যদি অন্য মার্কেটে জিবিপি ইউএসডিতে যাই, এটা তো খুবই অস্থির মার্কেট। এত বড় বড় মুভ আসছে। হ্যাঁ ভাই, এই জিবিইউএসডি নাকি খুবই অস্থির মার্কেট শুনি যতদূর আমি। আচ্ছা, আমি তোমাকে হচ্ছে যে একটা ইয়ে দেখাবো, ওয়েবসাইটটা দেখাবো, আর হচ্ছে যে এখানে একটা উদাহরণ দিব জাস্ট। সোমবার 4টায় ওপেন হয়েছে, হওয়ার পরে এই জায়গাটুকুর মধ্যে শুধু ঘোরাঘুরি করছে, সোমবার এই জায়গাটুকুর মধ্যে ওপেন হওয়ার পরে সোমবার 12টা 1টা পর্যন্ত পুরো ঘোরাঘুরি করছে, এই জায়গাটা পুরো ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করার পরে মার্কেটে মুভ আসছে, মার্কেট এই ফেজ থেকে বের হয়েছে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন এখান থেকে বের হয়েছে, মঙ্গলবার দিন এক্সপেনশন আসছে, হুম, হুম, এক্সপেনশন আসার পরে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে, যাওয়া শুরু করার পরে রিটেসমেন্ট আসছে, রিটেসমেন্ট আসার পরে মার্কেট, এই রিটেস আসছে, আসার পরে আবার মার্কেট উপরের দিকে গেছে। তো এই যে হুম, সময়টা, এই সময়টা কয়টা, এটা হচ্ছে যে 3টা রাত, 3টা। মঙ্গলবার 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা, রাত 2টায় এমন মুভ আসছে, মানে বিষয়টা বুঝলাম না। ভাই, ভাই আসলে ভাই এই যে জিবিপি ইউএসডি মনে হয় খুবই মানে অস্থির। এই মার্কেটে এমনই মনে হয় ভাই। কি অবস্থা রাত 2টার দিকে? দাঁড়াও তো,
আচ্ছা, সেন্টিমেন্টের ব্যবহারটা বোঝো তুমি? সেন্টিমেন্টটা দেখে কিভাবে ট্রেড করতে হয় এটা ক্লাস ভিডিও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ এটা নিয়ে হচ্ছে ভিডিও দেওয়া আছে, আচ্ছা সেন্টিমেন্ট দেখে হচ্ছে কিভাবে ট্রেড করতে হয়, ঠিক আছে? সেন্টিমেন্ট বুঝতে না হয় কিভাবে এইটার মার্কেটে। কি ভাই আচ্ছা এটা দেখি না বলি ভাই এটা আসলে ওভাবে দেখা হয়নি আচ্ছা, সব থেকে বেশি ট্রেড হচ্ছে ইউরো এইচডিতে। 17% মানুষ হ্যাঁ ট্রেড করছে ইউরো এইচডিতে। তারপরে সবচেয়ে বেশি ট্রেড করে হচ্ছে জিবিপি ইউএসডিতে, ঠিক আছে? আমরা যে মার্কেটটা দেখছিলাম, মার্কেটটা তো অস্থির হবেই। জি 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 তারপরে গোল্ড জি ট্রেড করে মাত্র, গোল্ড ট্রেড চলছে মাত্র 4%, ঠিক আছে? পুরো এত মার্কেটে কম করে? 4.7% মানুষ হচ্ছে গোল্ডে ট্রেড করছে। আহ, বাংলাদেশে সব গোল্ড আচ্ছা, তাহলে হচ্ছে যে সবচেয়ে বেশি মানুষ আছে হচ্ছে ইউরো ইউএসডিতে, জিবিপি ইউএসডিতে, তারপরে তারপরে কোনটাতে আছে, তারপরে AUD CAD, ঠিক আছে? এইটাতে আছে সবচেয়ে বেশি হ্যাঁ মানুষ জি ভাই এখন। এটা নাকি অনেক স্টেবল হ্যাঁ, অনেক স্টেবল মার্কেট। তারপর হচ্ছে যে আরেকটা আছে AUDNZ, এইটাতে অনেক মানুষ আছে। অ্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হ্যাঁ, তো এই মার্কেটগুলো অনেক স্টেবল হয়, ঠিক আছে? অনেক স্টেবল হয়, জি মানে ভলিউম কম থাকলে অনেক স্টেবল হয়, এইটাই আর কি। উম, এইখানে ধরো তুমি কিন্তু দেখতে ওরা পারবা এই যে যে এইখানে স্প্রেড বেশি থাকে তাই না ভাই? এইখানে তুমি দেখতে পারবা যে মার্কেট হচ্ছে কোন কন্ডিশনে আছে, কোন ফেজে আছে, ঠিক আছে? তুমি চাইলে কাস্টমাইজ করে জি ফিল্টার করে তুমি কোনটা হ্যাঁ দেখতে হ্যাঁ চাচ্ছ শুধু সেটাও দেখতে পারো। দেখো জি ইউরোএসডি জি মার্কেট সেন্টিমেন্ট কি আছে? মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে যে 72% মানুষ হচ্ছে কি পজিশনে আছে, শর্ট পজিশনে আছে, ঠিক আছে? 72% হ্যাঁ হ্যাঁ মানুষ শর্ট পজিশনে আছে। শর্ট ফিনিশ একটা ম্যাজিক দেখো, জি ভাই 72% মানুষ শর্ট পজিশনে আছে না, মার্কেট যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ ঠিক আছে? সেন্টিমেন্ট জি যা, জি মার্কেটটার উল্টা যায়, ঠিক আছে? জি সেন্টিমেন্ট যা, জি জি মার্কেটটার উল্টা যায়, কারণ সেন্টিমেন্ট ওই 72% মানে শর্ট পজিশনে, মানে কি লিকুইডিটি শর্টের দিকে বেশি, মার্কেট লঙে যাবে, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ দেখাইছি। আর জি একটা জি দেখো, 50-50 হয়ে থাকলে ওইগুলো হচ্ছে খুব ভালো কাজ করে না, যেগুলো আমার বড় থাকে। জিপিএসটি 57% মানুষ শর্ট পজিশনে, 43% মানুষ লং পজিশনে। জিপিএসটি কন্ডিশন দেখো, আর তোমার বন্ধু, তুমি ট্রেড করছো, তোমার বন্ধুদের লস করে তার টাকায় তোমার পকেটে আসবে, দেখছো? 57 মানুষ জি শর্ট জি পজিশনে, মার্কেট উপরের দিকে দৌড় দিচ্ছে, ঠিক আছে? মার্কেট হচ্ছে হুম উপরের হুম দিকে। আচ্ছা, এবার আরেকটা দেখো, সেন্টিমেন্ট দেখে কিভাবে ট্রেড করতে হয়, মানে মার্কেট সেন্টিমেন্ট অনেক কিছু দেখা লাগে, জাস্ট একটা না। জি ভাই গোল্ড কই, NZJPY 92% মানুষ হচ্ছে যে শর্ট পজিশনে। এনজেড বাপ বিয়াল্লিশ NZJPY, যদিও এই মার্কেটগুলো হচ্ছে যে খুব বেশি ইয়ে না, লিকুইডিটি বলেন নাই, নাই লিকুইডিটি নাই এইসব মার্কেটগুলোতে খুব হুম বেশি। কি জানো? এনজেড এজেন্ট জেপিওয়াই এনজেড জেপিওয়াই এই যে ভাই এনজেড ডি জেপিওয়াই ভলিউম নাই খুব বেশি। আচ্ছা, হ্যাঁ দেখো 92% মানুষ কি শর্ট পজিশন, মানে কি শর্ট শর্ট জি শর্ট, জি মানে কি 92% মানুষ শর্ট পজিশন, মানে কি মানে নিচের দিকে মানে নিচের দিকে, ইয়াতে বিক্রির সেল দিকে, করতেছে বিক্রির দিকে। মার্কেট জি যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। এইটাই হচ্ছে যে পাওয়ার, বুঝছো? এইটাই হচ্ছে যে জি জি মানে সেন্টিমেন্ট দেখে ট্রেড করার পাওয়ার, মানে লং টাইমের জন্য তুমি ট্রেড করতে চাও, মার্কেট ভিডিওটা দেখে নাও, একদম ডিটেলসে ভিডিও আছে। আর আমি জি তোমাকে জি ওইটা আচ্ছা একটু ভাই দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে যে ঠিক আছে ফরেক্স সেশন। এখানে জাস্ট বেবিক্স লিখবা, না হচ্ছে ফরেক্স সেশন লিখবা। ফরেক্স সেশন লিখলে জাস্ট চলে আসবে এখন ডিরেক্ট। তোমার তো ল্যাপটপ আছে তাই না? এখানে যাবা, জি যাওয়ার জি পরে এখানে যাবা, যাওয়ার পরে এখানে আসবা, এই যে এখন কি সেশন চলছে, ঠিক আছে? এই ঘড়ি কাটা তোমাকে হচ্ছে দেখাবে যে এখন কোন সেশন চলছে। আমরা এই ঘড়ি জি জি কাটাকে টাইনে আনি, তাহলে দেখো এই হ্যাঁ জায়গায় কি দেখাচ্ছে, সিডনি সেশন ক্লোজ, ঠিক আছে? উপরে দিকে জি ক্লোজ করো, রাত 1টার সময় সিডনি সেশন ক্লোজ। যখনই আমরা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ আমরা কয়টা ঢুকছি, যখন হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশ টাইম, ঠিক আছে? এখন সিডনি সেশন ওপেন হয়েছে কয়টা দেখো, হ্যাঁ হ্যাঁ রাত 2টায় যখনই ঢুকছে সিডনি হ্যাঁ হ্যাঁ সেশন ওপেন হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখো সিডনি সেশন ওপেন। জি জি নিচের দিকে সবগুলো খেয়াল রাখো, টোকিও ক্লোজ, এশিয়ান ক্লোজ, লন্ডন ক্লোজ, হ্যাঁ 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 নিউ ইয়র্ক কি ওপেন। তার মানে কি এই সেশনটা কি জি করছে এই সময়টায়, লন্ডন আর নিউ ইয়র্ক কি চলছে, দাঁড়াও, এই সময়টা কে কে ওপেন আছে? এই সময়টা ওপেন আছে হচ্ছে যে সিডনি ওপেন হলো 2টার সময়, এই সময় নিউ ইয়র্ক ওপেন আছে। নিউ ইয়র্ক ক্লোজ হয় কখন? হ্যাঁ হ্যাঁ ভোর 4টা পর্যন্ত, তাই না? আর সিডনি ভোর এখন 4টা 2টার সময় শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, হওয়ার পরে জি দেখো জি জি এখানে দেখো জিনিস দেখো, রাত 3টা 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত কি আছে, 4টা পর্যন্ত সিডনি তো ওপেন আছে, সিডনি আর নিউ ইয়র্ক সেশনও ওপেন জি আছে। জি নিউ ইয়র্ক এবার দেখো, এবার জি জি দেখো, যেই 4টা থেকে বের হয়ে গেলাম নিউ ইয়র্ক সেশন কি ক্লোজ, খেয়াল ক্লোজ করছো? হয়ে গেছে নিউ ইয়র্ক সেশন ক্লোজ, জি জি লন্ডনও ক্লোজ, আমাদের টোকিও এশিয়ান সেশনও ক্লোজ। এবার যাবো আমরা আস্তে 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 তারপর আস্তে আস্তে টোকিও আস্তে, চালু এই যে 6টা যেই বাজলো কি হলো,
টোকিও ওপেন হইলো, ঠিক টোকিও আছে? শুরু আর সিডনি কিন্তু ওপেন আছে অলরেডি, তার মানে এই দুটো এখন ওভারল্যাপ জি, চলবে, জি, এই দুটো তখন একসাথে ওপেন থাকবে, ওভারল্যাপ চলবে, ওভারল্যাপ চলবে, ওভারল্যাপ চলবে। এবার দেখো ওভারল্যাপ চলতে জি। চলতে ওভারল্যাপ কতক্ষণ চলবে আমরা জি, বলছিলাম, 10, 11টা, ওভারল্যাপ চলে হচ্ছে যে এটা সম্ভবত একটা পর্যন্ত ওভারল্যাপ 11টা চলার কথা, মানে একটা পর্যন্ত ওভারল্যাপ জি, চলার কথা, 12টা পর্যন্ত সম্ভবত ওভারল্যাপ চলবে। না, এটা বলছিলাম জি, হচ্ছে জি, যে একটা পর্যন্ত ওভারল্যাপ চলে। কিন্তু তখন শুরু হয়েছিল আমরা সেই টাইমটা ধরতাম কখন? ৪টার সময় ওপেন হইতো সিডনি। এখন শুরু হয়েছে কয়টায়? ২ ঘন্টা আগে। ২ ঘন্টা গ্যাপ, তাই না? ও ২ ঘন্টা আগে জি, বন্ধ জি, হয়ে যাবে। এখন ওভারল্যাপ চলবে ১১টা পর্যন্ত। টাইম চেঞ্জ হয়, বুঝছো? এগুলো একটু দেখবা বারবার, হ্যাঁ? মানে ভিডিও দিয়ে রাখছো অমন না। টাইম চেঞ্জ হতে থাকে বারবার। আচ্ছা, এখন দেখো এই সময়টা কি চলছে? টোকিও সেশন মানে এশিয়ান সেশন শুধু একা চলছে, একা চলছে, একা চলছে, একা চলছে, একা চলছে, একা চলছে। এবার দেখো সবকিছু ক্লোজ কিন্তু, ঠিক আছে? সব ক্লোজ। এবার হুম, সব ক্লোজ। লন্ডন কখন যায় ওপেন হচ্ছে এখন? ২ টায় যায় লন্ডন ওপেন হচ্ছে। এখনো হয় না। দেখো ২ টা টাচ করলাম আর লন্ডন ওপেন হইলো। ঠিক আছে? লন্ডন ওপেন হইলো। জি, ২ টা টাচ করলাম, লন্ডন ওপেন হইলো। তারপরে যাইতে, যাইতে, যাইতে এখন টোকিও আর লন্ডন একসাথে চলছে। তার মানে ৩ টা পর্যন্ত এইটা হচ্ছে যে ৩ টা পর্যন্ত আমাদের হচ্ছে যে ডাইরেক্ট দেখো ৩ টা পর্যন্ত দেখো ৩ টা ২ যখন বাজছে ৩ টার পরে গেলেই কি হচ্ছে? হ্যাঁ, টোকিও হ্যাঁ, ক্লোজ। ঠিক আছে? টোকিও হুম, ক্লোজ। তখন শুধু হচ্ছে হুম, লন্ডন চলছে। এই যে লন্ডন চলছে, 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 লন্ডন একাই চলছে। এবার এই যে নিউ ইয়র্ক সেভেন শুরু হচ্ছে কয়টা এখন? ৭ টার সময়। ঠিক আছে? এই যে দেখো জি, ৭ টার সময় কিন্তু লেখা নিউ ইয়র্ক ক্লোজ, লন্ডন একা ওপেন। যেই ৭ টার ঘরে হ্যাঁ, হ্যাঁ, ঢুকছে, হ্যাঁ, এই যে দেখো লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে চালু হইছে। এটা কতক্ষণ পর্যন্ত ওভারল্যাপ করবে একসাথে? রাত ১১টা পর্যন্ত। ১১টার পরে দেখো রাত লন্ডন 11টা ক্লোজ। পর্যন্ত। এবার তারপর আবার এই ৪ হ্যাঁ, টা পর্যন্ত এভাবে চলবে। এইভাবে তুমি লাইভে হচ্ছে সেশন টাইমটা দেখতে পারো। হুম? জি, জি ভাই এটা এটাই। খুব ভালো জিনিস আসলে। এবার আমি দেখো তোমাকে আ দেখাইলাম যে আমরা এই সেশন টাইম ধরে রাখছিলাম কিল জোন ওইভাবে। সেই হিসাবে ধরায় তোমাকে এতক্ষণ আমি পড়াইতেছিলাম, তাই না? আমি কিন্তু ক্লাসটার জি, মধ্যে জি, অনেক সাফার করছি। দেখছো টাইম মিলাইতে পারছিলাম না। হুম? টাইম মিলাইতে হ্যাঁ, পারছিলাম হ্যাঁ, না। কেমনে মিলবে? এখন এসে দেখছো তুমি? যে এরপর টাইমটাই চেঞ্জ হয়ে গেছে। হুম, লন্ডন হচ্ছে যে জি, জি, ক্লোজ জি, হওয়ার কথা কয়টায়? ১০ টায়। হইছে এখন ১১ টায়। তাই না? তাহলে লন্ডন 11টা কিল জোন আমরা জি, জানতাম কয়টায়? ১০ টায়। সেটা হয়ে যাচ্ছে এখন ১১ টায়। এই জি, সময়টায়। আবার আমরা 11টা জানতাম কি? যে হচ্ছে যে এই সিডনি সেশন চলবে হচ্ছে ১টা পর্যন্ত। এটা তার আগে ১১ টার সময় চলে যাচ্ছে। এটা চলবে কয়টা পর্যন্ত? এটা ৩ টা ঠিক আছে। এইটাই শুধু ঠিক আছে। ৬টা থেকে ৩ টা পর্যন্ত। বাদবাকি সব পাল্টায় গেছে। সব পাল্টায় গেছে। দেখো আমরা জি, হচ্ছে যে নিউ ইয়র্ক ধরতাম, নিউ ইয়র্ক এতক্ষণ চেষ্টা করছিলাম বোঝার জন্য যে কয়টার সময়? যে হচ্ছে ৬টার সময়। বাট নিউ ইয়র্ক ওপেনই হচ্ছে এখন হচ্ছে ৭টার সময়। বুঝছো? এই হচ্ছে মার্কেটের কন্ডিশন। জি, জি, তোমাকে এইগুলো হচ্ছে আপডেট থাকতে হবে। ডে লাইট প্রতিনিয়ত চেঞ্জ আপডেট হয়ে থাকতে গেছে। হবে। আচ্ছা, জি ভাই, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মার্কেটে যা বুঝার বুঝলাম ওইগুলার আমাদের জাস্ট কাজ হচ্ছে মার্কেটের ফেজগুলা বোঝা, ঠিক আছে? কোন ফেজে কোন হুম, রকম কাজ করে এরপর যখন অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনের ক্লাস হবে তখন আরো ক্লিয়ার হবে। যদিও আজকের ক্লাসটা একেবারে বোরিং ছিল কিন্তু ক্লাসটার হচ্ছে মেন থিমটাই ছিল হচ্ছে কোন সময়টায় কোন পজিশনে মার্কেট কেমন জি, আচরণ করতে পারে, ঠিক আছে? ওইটার একটা ধারণা দিয়া। মানে মার্কেটটা মোটামুটি জি, ওইভাবেই চলবে, ঠিক আছে? মার্কেট যখন হচ্ছে কন্ডিশন ওয়াইজ বিবেচনা করতে পারবে তখন মার্কেট ওইভাবেই চলবে। আচ্ছা, এই হচ্ছে জি। বিষয়। আর